আপনার কি অবস্থা স্যার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো স্যার। স্যার, ঠান্ডা উম, কমছে স্যার? মোটামুটি আগের থেকে পার বেটার। আমার স্ক্রিন প্রবাবলি দেখতে পাচ্ছেন। আজকে আমরা যেটা করব সেটা হলো ইমেজ নিয়ে আমরা কাজ করব। আমাদের অলমোস্ট আমরা অনেকগুলো জিনিসই করেছি। তা আমরা আজকে গুগল গুগল মুগল সবই ডান। এখন আমরা ইমেজটা নিয়ে কাজ করব। তো ইমেজকে নিয়ে কাজ করার জন্য আমাদের একটা প্যাকেজ প্রয়োজন, যেটার নাম হলো মাল্টা। আমাদের এই প্যাকেজটা ইনস্টল আছে কিনা সেটা একটু আমরা যদি দেখি। আছে, ইনস্টল করা আছে। তো প্যাকেজ আছে। তাহলে আমাদের প্যাকেজটাকে সেট আপ করতে হবে মাল্টার একটা মিডলওয়্যার। ঠিক আছে। তো মিডলওয়্যারটাকে সেট আপ করার জন্য আমরা যে কোডটুকুকে নিব সেটা হলো আর একটু নিচে যাওয়ার পর এইখানে পাবেন ডিস্ক স্টোরেজ। এইটা, এটাকে কপি করব। কপি করার পর আমরা এইখানে এসে মিডলওয়্যারের এই জায়গায় এসে আমরা একটা ফাইল বানাবো। ফাইল আপলোড ডট মিডলওয়্যার ডট জেএস, আর এইখানে এই কোডটুকুকে পেস্ট করব। তো পেস্ট করার পর প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, ওকে স্যার, কই পেস্ট, থেকে করে আনলাম স্যার? এই যে এখান থেকে ওই এনপিএম। প্যাকেজটাতে। হ্যাঁ, প্যাকেজটা থেকে এইখানে এসে প্রথমে আমরা নিয়ে আসবো মাল্টারটাকে। তো মাল্টারটাকে নিয়ে আসার জন্য আমরা, হ্যাঁ, আমাদের একটা ভুল হয়েছে। ডোন্ট সেভ। স্যার, এইখানে ইন্টারভিউ বোর্ডে কি স্যার এরকম যদি কোনো কিছু বলে তাহলে কি প্যাকেজ থেকে আনবো না নিজে কোড লিখতে হবে? প্যাকেজ আনতে পারবেন, সমস্যা নেই। Okay, স্যার। এইগুলো মুখস্থ করার কিছু না স্যার। মানে এগুলো এতে তার বোঝার আপনার কথা। কোড। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, এটা তার আপনার কোড না। আপনি মাল্টার ইউজ করবেন আর মাল্টারের কোডকে আপনি বসে বসে লিখবেন। না এটা তো স্যার। আপনি কপি করে নিয়ে আসবেন, এটা স্বাভাবিক। আপনি মাল্টার ইউজ করতে পারতেছেন কিনা সেটা হচ্ছে বিষয়। হুম হুম। ঠিক আছে। জি Okay. স্যার। তো মাল্টারটাকে আমরা ইম্পোর্ট করলাম। এখান থেকে আমরা স্টোরেজটাকে সরায় দিতে পারি। স্টোরেজটা আমাদের দরকার নাই। এইখানে মালটার আসলে কি করতেছে এতটুকু একটু বোঝার ট্রাই করি। আমরা নিয়েছি ডিস্ক স্টোরেজ, আর এইখানে আমরা ইমেজেস নামে একটা ফাইল নিয়েছিলাম। তো আমরা চাইলে এটার ভিতরে একটা টেম্প নামে ফোল্ডার নিব। টেম্প টেম্প নামে আমরা একটা ফোল্ডার নিলাম। নেওয়ার পর এই টেম্প নামের যে ফোল্ডারটা আছে এটার ভিতরে আমরা এই গিট কিপটাকে ও রেখে দেই। তো গিট কিপটাকে কপি করলাম, কপি করে, আর কপি কপি করে এখানে পেস্ট করে রাখি। বলেন স্যার। বলছিলাম ই কমার্স ওয়েবসাইট বানাতে চাইছিলেন এখন কি বানাবেন? আরে আগে ফাইল আপলোডটা দেখি, সমস্যা নাই তো ওইটা। কি যেটা বানান ফাইল আপলোডটা আছে, ঠিক আছে। তারপরে বলতেছি, সমস্যা নেই। ওকে, এবার এইখান থেকে এসে আমরা যেটা করব সেটা হলো পাবলিক। পাবলিকের এই জায়গাটা আমরা স্ল্যাশ দিয়ে বলবো টেম্প। ঠিক আছে। যে কোনো ফাইল আপলোড হলে সেটা কই যাবা? টেম্পের ভিতরে যাবা। টেম্প মানে টেম্পোরারি। ওকে। এরপর আমাদের হচ্ছে ফাইল নেম, এটা হচ্ছে ডেস্টিনেশন। এবার আমাদের আছে ফাইল নেম, এন্ড ফাইল নেমটাকে আমরা কিভাবে বসাবো? ফাইল নেমটাকে বসানোর জন্য আমরা যেটা করব সেটা হলো, দেখেন এইখানে একটা ইউনিক সাফিক্সের মাধ্যমে র্যান্ডম একটা নাম্বার জেনারেট করা হচ্ছে। তো র্যান্ডম নাম্বার জেনারেট হোক, এতে আমাদের কোনো সমস্যা নাই। আমরা এটার সাথে আর একটা জিনিসকে অ্যাড করব, সেটা হলো পাথ। মানে এই পাথটাকে আমাদের নিয়ে আসতে হবে হলো কোথা থেকে? এখান থেকে। তাহলে আমরা বলবো ইম্পোর্ট পাথ ফ্রম পাথ। আর এই পাথ ডট আমরা দিব এক্সটেনশন নেম। আর এই এক্সটেনশন নেমে আমরা বলবো এইটা।
এই যে এতগুলো কোড ছিল মাল্টারের, সেই কোডে কোনো এক্সটেনশন ছিল না। এখন এক্সটেনশন ছাড়া তো ফাইল হয় না। তো আমরা এটার সাথে ক্রিয়েট করে দিলাম, এটার সাথে আমরা বললাম যে পাথ টানিবা, এক্সটেনশন নেমে যাবা, যাওয়ার পর কি করবা, ফাইলের যে অরিজিনাল নেমটা আছে সেটাকে এখানে বলে দিলাম। ঠিক আছে, আমরা দেখবো না যে ফাইল বলতে আসলে কি মিন করে, কি আসে না আসে, সেটা আমরা দেখবো যখন কনসোল ডট লক করবো, সেটা দেখবো। তো স্টোরেজের এই জায়গায় রাখলাম। এই জায়গায় আমরা আরেকটা জিনিস নিয়ে আসবো, সেটা হচ্ছে লিমিটস। ঠিক আছে, লিমিটস। তো আমরা লিমিট দিব। তো লিমিট দেওয়ার জন্য আমি বললাম যে ফাইল সাইজ। ঠিক আছে, তো ফাইল সাইজ আপনি কত দিতে চাচ্ছেন। তা আমরা বললাম যে আমরা কত দিতে চাই ফাইল সাইজ, 5 MB মনে একটা। আমরা বললাম 5 × 1024 × 1024 স্যার এখানে ইমেজ থাকবে? ফাইল থাকবে। ফাইল, স্যার ফাইলের মধ্যে তো ইমেজ থাকবে না, তাহলে এই ফাইলের সাইজ বেশি বড় হবে না? ফাইল সাইজ বেশি বড় হবে বলতে? স্যার এখানে ইমেজ রাখবো না ফাইলের মধ্যে? ইমেজ রাখতে পারেন, অন্য কিছু রাখতে পারেন। তাহলে স্যার এটা 5 MB লিখলেন না কত? 5 MB লিখছি। 5 MB, দাঁড়ান একটা মিনিট। আপনি মানে এখানে হলো যে আমি যখন একটা ফাইল আপলোড হুম, করব, জি সেটা স্যার। 5 MB বড় হইতে পারবে না। ও, বুঝতে পারছি। তাই তো ভিডিও আপলোড করতে পারবো না? না না না, ভিডিও আপলোড আমাদের ওয়েবসাইটে কি ভিডিও আছে? না তা আমরা স্যার, নাই। ভিডিও আপলোড নিব কেন হতে? ঠিক আছে। আর ভিডিও আপলোড এভাবে হয় না, ভিডিও আপলোড চাংস আকারে হয় স্যার। বিভিন্ন ও, জিনিস আলাদা এখানে, একসাথে পুরো ভিডিও আপলোড করার ঠিকও না। আর ভিডিও কখন আপনি আপনার লোকালি কোথাও রাখবেন না, ভিডিও আপলোড হবে আরেক জায়গায়। ওইটাকে লিঙ্ক ভিডিওর জন্য করে দেয়? ডাটাবেস থাকে, হ্যাঁ। উম, উম, আমি তাদের মেইলও পাঠিয়ে দিচ্ছি যেন কোনো ম্যাথ ডট র্যান্ডমের পরে ওটা কি 1E9? বুঝিনি। ম্যাথ ডট র্যান্ডমের পরে ওটা ক্লিক কেন 1E9? 1E9, 1E9 মানে হ্যাঁ, কি? জি জি। E9 মানে কি জানেন? E9 মানে জানেন কেউ? না হ্যাঁ, স্যার। আচ্ছা, E9 মানে হচ্ছিল যে, যেটা আমি বলি 0 0 0 0 0 0 0 0 0 তাহলে কটা, 9টা শূন্য হলো। এখানে আমরা 9টা শূন্য না লিখে আমরা বলতে পারি E9। ক্যালকুলেটর পান না ই? ও জি স্যার, আছে স্যার, ক্যালকুলেটর ই আচ্ছা, আছে। বুঝতে পারছি। হ্যাঁ, মানে হলো যে 9টা শূন্য, 9টা শূন্য মানে কি 1 কোটি মনে হয়? মেবি স্যার। 1 কোটির ইন্টু মতো। দ্য পাওয়ার 9 এর মতো আর কি নাকি? না 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 না, পাওয়ার না স্যার, আটটা পাওয়ার না। শূন্য তো এখানে 1 কোটি বলা হয়েছে মেবি। যে, হ্যাঁ, মানে এখানে আমি বললাম যে এইরকম দেখেন, আমি বলি এটা কি 10, 100, 1,000। ঠিক আছে, তারপর কি 10,000, 1 লাখ। 1 লাখে কটা শূন্য হয়েছে? 5টা। এবার হ্যাঁ, কি 10 লাখ। ঠিক আছে, তাই তো। এরপরে কি 1 কোটি, 7টা শূন্য। তারপরে কি ওয়ান লিখে 10 দিয়ে কোটি। থাকবে বলেন, বলেন। ডিজিট কত হবে, এটা 1 এর পরে কি লিখে দেওয়া হ্যাঁ, যায়? বলা দেওয়া যায়, হ্যাঁ। 3 3 6, 10 কোটি, এই যে 100 কোটি করে দিচ্ছি। বুঝতে পারছেন? এটাই, এটাই মিনি করছে যে আমি এখানে এতগুলো শূন্য না বললাম, বলে দিলাম যে একবারে ডিফল আপলোড। এখানে আরেকটা জিনিস মনে হয় দেওয়া যায়, ফাইল ফিল্টার। তাহলে আপনারা এখানে একটা ফাইল ফিল্টার অ্যাড করতে পারেন। এটাকে অনেকে আবার, দাঁড়ান, এরকম তো, এটা অনেকে যেটা করে, ফাইল ফিল্টার, ফাইল ফিল্টার যেটা করে যে রিকোয়েস্ট, ফাইল এবং কল ব্যাক, এখান থেকে ও চেক করে ফাইলের মাইন্ড টাইপটা যদি ইমেজেস দিয়ে শুরু হয়, তাইলে ও সবকিছু করতে দিবে। আদারওয়াইজ যদি অন্য কোনো টাইপের ফাইল হয়, সে ওটা দিবে না। ঠিক আছে, মানে মাইম টাইপ কি স্যার? মিম টাইপ? মাইম টাইপ, মাইম। মাইম টাইপ।
এটা কি মাইন্ড টাইপ মানে এক্সটেনশন। এক্সটেনশন? মাইন্ড টাইপ মানে এক্সটেনশনটা আমরা বলি না হুম যে হুম। ইমেজ, তারপরে হলো কি জেপিজি, পিএনজি, বিভিন্ন টাইপের হইতে পারে না, জি স্যার। সেটা। তো এখানে আপনি চাইলে এই যে ইমেজ মানে যে কোনো ইমেজ আপলোড করতে পারবে। ইমেজের পরে তো ওইগুলো থাকে এর জন্য। হ্যাঁ, ইমেজের পরই মাইন্ড টাইপে ইমেজের পরই স্ল্যাশ দিয়ে ওটা থাকে। ঠিক আছে, হুম। ইমেজ থাকলে দেখাইতে পারতাম না। দাঁড়ান দেখি তো। তো ওই যে নিচেই তো ইমেজ আছে। হ্যাঁ। না, এখানে মাইন্ড টাইপ কি এমনি দেখায় কিনা আমি জানি না, দেখাইলে দেখানো যাবে। না, মাইন্ড টাইপ দেখায় না, এক্সটেনশন দেখায়। উম, আচ্ছা, মাইন্ড টাইপটা থাকতে হইলো যে আমি দেখাবো না, কনসোল ডট লক করে রাখবো আমি এখানে। দাঁড়ান, আমি বিভিন্ন জায়গায় একটু কনসোল ডট লক করি। Five। ঠিক আছে, দেখাই তাহলেই বুঝতে পারবেন। ওকে, তো এটা আমরা একটা এই ফিল্টার ইউজ করলাম যে ইমেজেস হইতে হবে, যে কোনো ধরনের ইমেজেস, কিন্তু ইমেজেস এর বাইরে কিছু হইতে পারবে না আপাতত, আমরা এটা বলছি। ঠিক আছে, স্যার আমরা এখানে কনসোল চাইলে। লক দেন নাই, যা শুধু লক দিছেন যে হ্যাঁ, শুধু লক দিছি না কনসোল। স্যার, কনসোল লক এটা দিই দেন, নাই স্যার। এই যে উপরে দেন, ও, ইম্পোর্ট করে ও নিছে কনসোলটারে। আচ্ছা। এটাও নোড ইউজ করা যায়? করলে, নোড ইউজ করলে করতে পারবেন। তো আমরা তো নোড ইউজ করতেছি। হ্যাঁ, রিয়েক্টে পারবেন না, মানে বুঝতে ক্লায়েন্ট পারছি। সাইডে পারবেন না, সার্ভার সাইডে পারবেন। নোড তো সার্ভার সাইডেরই। সিম্পল জিনিস চিন্তা করেন, সার্ভার সাইডে যে কনসোলটা আছে, হুম। হ্যাঁ, এই কনসোলটা কি ব্রাউজারের? না স্যার। এই কনসোল কার? নোডের। নোডে। তাহলে নোডের কনসোল, তো নোডের কনসোল আমি নোড থেকে নিয়ে আসতে পারি না, পাঁচ যেরকম আনছি, তাই না? এখান থেকে লগ নিয়ে নিলাম। এইটা জাভা স্ক্রিপ্টে করতে পারবেন না। আর ওকে করতে পারেন স্যার, এটা তো জাভা স্ক্রিপ্ট ফাইল। মানে জাভা স্ক্রিপ্ট যদি ব্রাউজারে রান করেন তাহলে পারবেন না, কই রান করলে পারবেন? নোডে। ক্লিয়ার জি স্যার। বিষয়টা? নোডে করলে পারবেন। Okay. তো এবার আমরা এটাকে নিলাম, নেওয়ার পর তাহলে আমাদের মিডলওয়্যার অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আর কিছু আমাদের নাই তেমন একটা। তো মাল্টার টেট করছি আমরা। তো চলেন এবার একটা ফাইল আপলোড করে দেখি আমরা যে ফাইলটাকে আপলোড হয় কিনা। তো ফাইল আপলোডের জন্য কন্ট্রোলারে চলে যাব। কন্ট্রোলারে যাওয়ার পর আমরা বললাম যে উম, এখানে আসলাম, পোস্ট অ্যাভাটার, অ্যাভাটার আপলোড ইকুয়াল টু অ্যাসিং হ্যান্ডলার, এবং এখানে আমরা পাবো এইটা। এবার আমাদেরকে ফাইলটাকে নিয়ে কাজ করতে হবে। তো আমরা বললাম পোস্ট অ্যাভাটার, এটা আমরা কোথা থেকে নিয়ে আসবো? রিকোয়েস্ট ফাইল থেকে নিয়ে আসবো। ঠিক আছে, রিকোয়েস্ট ফাইল থেকে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা জাস্ট আপাতত দেখার জন্য এতটুকু করবো, আর কিছুই করবো না আমরা। ঠিক আছে, জাস্ট দেখতে চাই যে যায় কিনা অ্যাভাটার আপলোড। এবার এখানে আসেন, রাউটার ডট পোস্ট হবে গেট টু লাইন, এখানে বলবো স্ল্যাশ অ্যাভাটার। ওকে, আহ এইটার জন্য তো আমাদেরকে অবশ্যই অথ থাকতে হবে, তো অথ মিডলওয়্যার তো আমরা বানাইছি। দেখেন আমি এখানে আপলোডটাকে নিয়ে আসছি, আমাদের যে মিডলওয়্যারটা আছে, আর এখানে আমার হচ্ছে সিঙ্গেল ফাইল। কি টাইপের ফাইল আমরা দিতে যাচ্ছি? সিঙ্গেল ফাইল। তো সিঙ্গেল ফাইলের এটার নামটা কি হবে? নামটা হবে অ্যাভাটার। এই নামটাকে সিমিলার রাখবেন আপনার মডেলের নামে। মডেলের নামে আমরা কিন্তু অ্যাভাটার ইউজ করছিলাম, তো যেহেতু অ্যাভাটার ইউজ করছি আমরা এখনো অ্যাভাটার বলে দিলাম। আর অর্থ অথের মতোই আছে। ঠিক আছে, ফার্স্ট অথেন্টিকেশন থাকতে হবে, তারপর অ্যাভাটার নিয়ে আসতে হবে, তারপর এটা ভ্যালিডেশন আমরা একটু পর লাগাই, সমস্যা নাই দরকার পড়লে। ওকে,
এবার আসেন এই জায়গাটায়, এই জায়গাটা না, সরি, পোস্টম্যানে চলে যাই আমরা। পোস্টম্যানে চলে গেলাম, নাইকে চলে যাই, ইউজারে চলে যাই, ভেরিফাই ওটিপি কপি মানে ভেরিফাই ওটিপি, আর এটা কি ছিল তাহলে? রিসেট পাসওয়ার্ড। চলেন এবার এখানে আসলাম, এখানে এসে বলবো অ্যাভাটার আপলোড। বডিতে না, আমাদের বডিতে কিছু রাখা যাবে না, কিছু রাখবো না আমরা। চলে যাব ফর্ম ডেটাতে, এখানে বলবো অ্যাভাটার, এখান থেকে করে দেবো ফাইল। আবার কি রানিং? বাহ, সার্ভার আগে রান করছি আমরা। অপারেশন সেল করি। আচ্ছা, সাইন ইন করতে হবে। ইনভ্যালিড ক্রেডেনশিয়াল, হ্যাঁ। মানে স্যার এখন আমি আমার প্রোফাইলটা চেঞ্জ করতেছি, এটাই তো? হ্যাঁ, প্রোফাইল পিকটা। ঠিক আছে। ক্রেডেনশিয়াল ভুল। স্যার এখানে ইউজার যে পাসওয়ার্ডটা দিব ওটা তো যা, যে আমার ধরেন আমি ডাটাবেসটা আমি তো দেখতে পারবো না মেবি। না, আর যদি স্যার আমার মনে হয় যে না তারটা হ্যাক করে দেখবো, তাহলে কিভাবে করা যাবে? কি দেখতে যাচ্ছেন? দেন ইউজার যে পাসওয়ার্ডটা দিছে ওইটা আমি মানে ক্র্যাক হ্যাশ করতে করার আগে যাচ্ছি। দেখে নেবেন, ও হ্যাশ করার আগে দেখে নেবেন, তাহলে তো হয়ে গেল। না স্যার, আমি ইউজার না, আমার একটা ই আছে, মানে ডাটাবেজ আছে, ইউজার যে পাসওয়ার্ডটা দিবে আমি আমার তারটা দেখতে যাচ্ছি, তাহলে কি হবে? অন্যের পাসওয়ার্ড, এটা কি করা যায়? ডাটাবেস আপনি কি ডেভেলপার হিসেবে চিন্তা করতেছেন নাকি নর্মাল ইউজার? আচ্ছা এটা ধরেন বলেন। দারাজ আমি অ্যাকাউন্ট খুলতেছি, হুম। এখন দারাজের যারা ডেভেলপার আছে তারা দেখতে চাচ্ছে যে আপনি কি পাসওয়ার্ড দিচ্ছেন, হুম। এটা তাহলে কি ও তারা হ্যাশ দেখতে করার পারবে? আগে, হ্যাশ করার আগে দেখে নিবে। পারবে তো, কেন পারবে না? ও ও, মানে হ্যাশ করার আগে দেখবে কিভাবে? তাহলে তো যখন সে খুলতেছে তখনই তার অ্যাক্টিভ থাকতে হবে। কনসোল করে নিব, একটা ফাইল বানিয়ে নিব, যে ফাইলের পাসওয়ার্ড গুলো সব সেভ হতে থাকবে, হ্যাশ ছাড়া গুলা। বুঝতে পারছি তো। তাও তো স্যার আমার ফেসবুকে যে অ্যাকাউন্ট গুলো খুলি তারা তো পাসওয়ার্ড থেকে যায় তাদের কাছে, হ্যাশ না তারা করা যদি পর্যন্ত। দেখতে চায়, হ্যাঁ দেখতে পারবে, দেখতে। স্যার ডেভেলপার, ও দেখতে চাইলে দেখতে পারবে, সমস্যা নেই। আর ওর কাজের যদি ও দেখতে হয় তো দেখবে। হুম পাসওয়ার্ড আপনি আমার কাছে দিছেন হ্যাশ করার জন্য, ঠিক না? জি তা আমি স্যার। হ্যাশ করার আগে দেখে নিলাম, তা তো দেখা যায়। তাহলে তো হয়ে গেল। এই তো। কি রে? তাহলে তো স্যার যারা যারা বড় বড় বিজনেসম্যান তারা সহজে গোপন কিছু রাখে না মেবি সোশ্যাল মিডিয়াতে। এলন মাস্করা ফোন চেঞ্জ করে কেন বারবার? হুম, এইগুলোর জন্যই। হুম হুম।
নেট কি স্লো নাকি? আরে কি রে, মেল ট্র্যাপটা যাচ্ছে না কেন? অ্যাড হইছে গেঞ্জি, গেঞ্জি লই নাই, এটা কালকে আনছিলাম ওটা। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস চেক করি না, সেটা কিন্তু চেক করাতে ছিল। সেটা হইলো যে আমরা এখানে একটা জিনিস চেক করতে ছিল। এটা আমাদের করা উচিত ছিল যে আসলে যদি কোনো কারণে এইটা হয়, কারণ তখন তো আমাদের আসলে দিতে হবে ইউজার নট ভেরিফাইড। কারণ আমরা দিতে পারি এরর কি আছে এখানে, এররের মধ্যে আমরা কিছু বানাইছি। অরবিটাল, ইমেল ইজ নট ভেরিফাইড। এবার এখানে আসি, আবার তার আপলোড। এইবার আপলোড করি। নো সাচ ফাইল ডিরেক্টরি। তাহলে এইখানে ওমা, ফাইল ডিরেক্টরিতে কি করেছে? এরর আসতেছে, ওকে ফাইন। আচ্ছা, ফাইল আসছে দেখেন এই যে এখানে। জি এখানে তো আসছে ডিলিট এনকোডিং মাইন টাইপ ইমেজ জেপিজি জেপিইজি। না, ওইটা সমস্যা না তো স্যার, জি, যেটা মাইন্ড ট্যাপ হোক, ওটা দিয়ে তো আমাদের মাথা ব্যথা না। এখানে কোথায় এরর দিল? এটা কি এইখানে এরর দিচ্ছে? আমরা মনে হয় একটা ভুল করে রাখছি, পাবলিক শুধু স্ল্যাশ টেম্প হবে। আহ, এবার তার আপলোড, ঠিক আছে, আপলোড হয়ে গেছে। এবার আপনি এখানে দেখেন, এই যে, এই যে, এবার চলে আসছে।
জি স্যার। ঠিক আছে, বলেন এবার এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা আর চলেন আমরা আরেকটা ট্রাই করি। আমরা এই ফাইলটা আপলোড করার try করি। স্যার, তাহলে ধরেন এখানে আমার ধরেন রিয়াজুল নামে এখানে প্রায় 10টা আইডি আছে। ইউজার নেম রিয়াজুল 1 2, রিয়াজুল 2 3। আমি এখন মানে এরকম অনেক নাম আছে, বাট রিয়াজুল সাথে আছে। আমি যদি রিয়াজুলকে আলাদা করতে চাই, এরকম কোন সিস্টেম আছে যে সার্চ দিলাম, রিয়াজুল নামগুলো চলে আসলো, যে রিয়াজুল কতগুলো আইডি আছে এখানে? কোন জায়গায়, ইমেজে নাকি আমার মানে ডাটাবেজে? আইডি খুঁজতে চাই কোনো জন। ডাটাবেজে? হ্যাঁ জি স্যার। ডাটাবেজে কি খুঁজতে চান, যে রিয়াজুল নামে যতজন আছে সবাই তাও? হুম। হ্যাঁ, দিয়ে দিবেন যে নেমের ভিতরে রিয়াজুল যতজন আছে তত চলে। ফাইন বাই আইডি দেই না, জি স্যার। সেখানে ফাইন্ড করবেন। বুঝতে পারছি। সেটা কি করা আছে আমাদের? না, কেন লাগবে এটা? একটু শিখে নিলাম স্যার। হ্যাঁ, জি স্যার, একটু শিখে নিলাম স্যার, এটা কিভাবে করতে হয় কি সার্চিংটা। করতে চাচ্ছেন? রিয়াজুল নামে যতজন আছে তাদেরকে চাচ্ছেন নাকি? জি স্যার। মানে ফিক্সড একটা অথবা নাম ধরেন দিবে। স্যার, আমি চাচ্ছি যে যে ঢাকায় কারা কারা থাকে, বা আইডির সময় যদি লোকেশন দেই, হুম ধরেন আমি লোকেশন যাচ্ছি যে আমার ঢাকায় কয়জন মানুষ হুম আমার এখানে অ্যাকাউন্ট খুলছে, এটা আমি হুম দেখতে যাচ্ছি, হুম। এরকম কিছু একটা। তাহলে আমি বুঝতে এখানে পারবো যে কি কোন করছে? এলাকায় আমার এইটা এখানে চলতেছে এখানে বেশি। এখানে কি করছে? ফাইন্ড ওয়ান ইউজার আমি নেম। যদি এটা ফাইন লাগা দিই তাহলেই হবে, শেষ। বুঝতে পারছি, ঠিক আছে। মানে আমি যদি এখানে বলে দিই ফাইন্ড, হুম। দেন তার মানে আমি জানি যে একজন একা নাই, ইউনিক না, এখানে অনেক থাকতে পারে, এটা তো আমি জানি। জি স্যার। তা আমি যদি ফাইন বলে দিই তাহলে একটা অ্যারের ভিতরে যত জনের ম্যাচ করবে সবাই এসে পড়বে। ঠিক আছে ফাইন, তাহলে এখানে ওই যে যদি আমার লোকেশন থাকে সেই হিসেবে ঢাকাটা বসায় দেবো। হ্যাঁ, তাহলে ওই যে লোকেশন ক্লোন ঢাকা, হুম। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে ঢাকার সবাই এসে পড়বে। ওকে, এই পর্যন্ত বুঝছেন ফাইল আপলোড? জি ফাইল স্যার। আপলোড আমাদের ডান, এবং আমাদের একটা এররও দিচ্ছে যে আমরা অন্য কোনো টাইপের ফাইল দিতে গেলে এরর দিচ্ছে। ঠিক আছে, কারণ এটা চাইলে আপনারা মাইম টাইপের জায়গায় হুম, ওকে, আর আমরা তো চেক করতেছি মাইম ট্যাপে, তাই না? যে আমাদের মাইম ট্যাপটা কি আছে। তো আমরা চাইলে এখানে এটাও করতে পারি, যে আপনি যদি এক্সটেনশন বেজে দেখতে চান সেটাও পসিবল। যে না, মাইম ট্যাপ তো ইমেজেস সবগুলাকে আমরা চাচ্ছি না, আমরা চাই যে পার্টিকুলার এরারই থাকবে, তাহলে আপনি চাইলে এখানে একটা অ্যারে বানাইতে পারেন, লেট যে এক্সটেনশনস। স্যার ইমেজের যে এসবিজি যা আছে ওটা তো মাইন্ড ট্যাবের মধ্যে পড়ে না। পড়বে, সব পড়বে। ওটাও পড়বে। হুম, অ্যালাউড ফাইল এক্সটেনশন আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমরা এখানে একটা অ্যারে নিব, ডিফাইন দ্য অ্যালাউ ফাইল এক্সটেনশন, আর আমরা এখানে অ্যারেতে বলতে পারি যে জেপিজি, জেপিজি, পিএনজি, এই তিনটার বাইরে তো কোনো কিছু দিতে পারবে না। ঠিক আছে, হুম। তাহলে আমরা যেটা করব, এখানে আমরা চেক করব যে আমাদের অ্যালাউড যে এক্সটেনশনটা আছে সেটার মধ্যে ইনক্লুড আছে কিনা। ঠিক আছে, ইনক্লুডসে আমরা কি দেখবো, যে পাতা অরিজিনাল নেমের যেটা আছে সেটা কি এখানে ইনক্লুড আছে কিনা। যদি থাকে তাহলে অ্যালাউ করবো, না অ্যালাউ করবো না। ইনভ্যালিড ফাইল টাইপ অনলি জেপিজি, পিএনজি স্যার অ্যালাউ। ঠিক আছে, না, ফলসটা কি স্যার? এইটা জি স্যার। এটা হচ্ছে এরর। এই যে কল ব্যাক পান, তো এখানে একটা কল ব্যাক পাওয়া যায় তো, হুম। তো কল ব্যাকের নাল আর ট্রু করতে, ও আচ্ছা, নাল আর ট্রু করতে হয়। নাল মানে হচ্ছে এররটা হচ্ছে নাল, আর বাকি আগে যেতে পারবা। ঠিক আছে, আর এটা হচ্ছে যে এটা এরর, বাকি আগে যেতে পারবা না, মানে স্যার নেক্সট একটু, কল করি না ওইরকম। জি স্যার, বুঝতে পারছি। স্যার একবার লাইন টু লাইন একটু বুঝিয়ে দেন মালচারটা কিভাবে কাজ করে। মাল্টারটা কিভাবে ওভার কাজ করে? ওভারভিউ হিসেবে আর কি, লাইন আচ্ছা আচ্ছা আচ্ছা,
মালটার প্রথমে ফাইলটাকে নেয়, নেওয়ার হুম, পর সে সেটাকে সেভ করলে ডেস্টিনেশনে সেভ করে। ডেস্টিনেশন আপনার যে ফোল্ডারটা বলে দিবেন সেখানে যে সেভ করবে। ফাইল নেমটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করতে হলে আপনাকে জাস্ট এরকম জিনিস করতে হবে যে ফাইল নেমটাকে নিয়ে জাস্ট এখানে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করছে, আর কিছু না। এটা আপনি আপনার মতো করে সেভ জেনারেট করতে পারেন। এরপরে সিবি প্রথমে না হলো যে যে এটা কি এরর হবে কি হবে না, তো আমরা এররকে না বললাম। না বললাম, আমরা বললাম যে ফাইল নেমটা হবে এইরকম, নাম, ফিল্ডের নাম, ইউনিক সাফিক্স, তারপর এটার সাথে এক্সটেনশন নেমটা অ্যাড করে দিলাম। এক্সটেনশন নেমটাকে অ্যাড করার জন্য আমরা ফাইল ডট অরিজিনাল নেমটাকে পাস করে দিছি, তাহলে এখান থেকে এক্সটেনশন নেমটাকে ও অটোমেটিকলি নিয়ে নেবে। এখানে আমরা লিমিট অ্যাড করছি, আর এখানে আমরা ফাইল ফিল্টার অ্যাড করছি। ফাইল ফিল্টার যেটা করতেছে যে আমরা কি কি ফাইলগুলোকে অ্যাড করতে চাই সেটার জন্য আমরা একটা অ্যারে বানায় নিচ্ছি, এবং সেই অ্যারের ভিতরে আমরা যা দিয়ে দিব সেটার উপরে বেস করে সে ফাইলটাকে দিবে। তো ফাইল ফিল্টার আমরা একটা ফাংশন নিলাম যে ফাইল যেটা পাবা সে ফাইলটাকে চেক করো যে ফাইলের এক্সটেনশনটা কি আমাদের এই অ্যারেতে আছে কিনা, থাকলে নাল, কোনো এরর নাই, আগে যেতে দাও। আর যদি না থাকে তাহলে তুমি একটা এরর নাও, আর এরর নিয়ে তুমি এখানে জাস্ট এটাকে ক্রিয়েট করে দাও। এটাই, আর কিছু না, পজ করে দাও আর কি। এবার আপনি জাস্ট ফাইল একটা আপলোড করে দেখতে পারেন, এটাকে ডিলিট করেন। স্যার এবার আপনার কন্ট্রোলার একটু দেখি। কোন কন্ট্রোলার স্যার এটা? জি জি। কন্ট্রোলার কিছুই করি নাই স্যার, এই যে কন্ট্রোলার। বুঝতে পারছেন? রিকোয়েস্ট ডট ফাইল স্যার, এটা কি ইয়া থেকে নেওয়া যায়, মানে ব্রাউজার থেকে নিচ্ছি? কোনটা? রিকোয়েস্ট ব্রাউজারের দিকে ডট কই ফাইল। এলো, এক্সপ্রেস থেকে নিচ্ছি। ও আচ্ছা, এভাবে নেওয়া ওই যায়। মালটার ফাইলটার এদিকে দিয়ে দিবে, রিকোয়েস্ট ডট ফাইলে দিয়ে দিবে। জি জি। মালটার না থাকলে দিবে না, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা, তাহলে এখানে মালটারে দিয়ে দিবে আর কি, মালটা থেকে নিয়ে হুম নিচ্ছি রিকোয়েস্ট ব্যবহার করে। হুম 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 হুম। তো একটু ওকে। ফাইল আপলোড একটু দেখি স্যার। সেখানে, ওখানে তো ফাইল আপলোড নাম একটাই করলাম, বাট এখানে ফাইল আপলোডটা, কোথায় স্যার? স্যার কন্ট্রোলারের মধ্যে, জি স্যার এই কন্ট্রোলের মধ্যে কনস্ট অ্যাভাটার আপলোড, এখানে এর মধ্যে রিকোয়েস্ট ফাইলটা আসবে না স্যার? এই যে এবার তার আপলোড রিকোয়েস্ট ফাইল, হুম, আর এটা তারপরে, হচ্ছে রাউট। ও বুঝতে পারছি স্যার। স্যার রাউটের মধ্যে সিঙ্গেল বিষয়টা কি, আপলোড ডট সিঙ্গেল? ফাইল কয়টা আপলোড করতেছেন ওইটা তাহলে বাই ডিফল্ট এখান থেকে পাওয়া যায়, মাল্টার বলে দিতে থেকে? হবে না? হ্যাঁ হ্যাঁ, বলে দিতে হবে সিঙ্গেল হবে না অ্যারে হবে না মাল্টিপল হবে। তাহলে তো এটা বিল্ট এটাতেই ইন আমার হবে স্যার? কনফিউজড হয়ে যাচ্ছে স্যার, যে বাই ডিফল্ট কতগুলো আছে কোনগুলো আছে। কি এই যে এখানে হ্যাঁ হ্যাঁ জি স্যার। সিঙ্গেল আছে, তারপরে হলো যা ফিল্ডস আছে, আর অ্যারে আছে। এই যে অ্যারে, ফিল্ডস, সিঙ্গেল। ফিল্ডস মানে হচ্ছে যেমন হইতে পারে না যে আপনাকে কভার ফটো আর নিবে, প্রোফাইল পিকচার নেবে, তাহলে ফিল্ডস। যে কভার ফটো একটা ফিল্ড হবে, আর একটা কি হবে আমাদের হবে, কি বলে এটাকে, ওই অ্যাভাতার প্রোফাইল। হবে। আর অ্যারে হইলো মাল্টিপল, যে একটাই ফিল্ড কিন্তু মাল্টিপল ফাইল আসবে, বুঝতে পারছেন? স্যার যেমন ফেসবুক পোস্টের মতো নাকি, যে একসাথে মাল্টিপল হ্যাঁ ছবি দিন? হ্যাঁ 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 হ্যাঁ, ফিল্ড একটাই কিন্তু মাল্টিপল আসবে। আর ফিল্ড হয়েছিল যে যে মাল্টিপল ফাইল আসবে কিন্তু বিভিন্ন ফিল্ডে, ঠিক আছে? আর সিঙ্গেল তো সিঙ্গেলই, বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। ঠিক। ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, আমরা চল একটু দেখি তো ভ্যালিডেটর, যেমন আমি এবার এখানে একটা আপলোড করি, ইনভ্যালিড ফাইল টাইপ অনলি জেপিজি পিএনজি, এটাই অ্যালাউ, বুঝতে পারছেন? আমি হুম। এগুলো টাইপের ফাইল দিতে পারবো না। আবার যদি আপনারা কোনো বড় ফাইল দিতে চান,
5 MB বড় ইমেজ আমার কাছে নাই। তো আপনারা দিয়ে ট্রাই করে দেখেন, ঠিক আছে? লোকেশন। এইটা হয়েছে আমাদের ফাইলের কাজটা। ওকে, এবার তো ফাইল তার এমনি আপলোড হবে না। ফাইলকে আপলোড করার জন্য তার অনেক কিছু করতে হবে। তো আমি একটা জিনিস দেখতে চাচ্ছি এখন, সেটা হলো তাহলে স্যার আমরা যে কোনো ইমেজ আপলোড করতে গেলে এটা ইউজ করবো মলটা, নাকি শুধু প্রোফাইলের জন্য মলটা ইউজ করবো? যে কোনো ইমেজ। যা দেয়ছে এরা কোনো ইমেজ মিমেজ না, যা দেয়ছে এরা সব ফাইল আপলোডের জন্য। পিডিএফ আপলোড করলো সেম, বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। যেমন আমি, আচ্ছা দেখাই আপনার করে। আমি এখানে আসলাম, আইসা বললাম এটা তো পিপিটিএক্স। পিডিএফ আমার কাছে আছে, ঠিক আছে। হয়েছে। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। নাইস। ফাইলের ক্ষেত্রে ওই যে ওখানে জাস্ট বসায়া দেবো যে জেপিজি এন্ড বা পিডিএফ কিন্তু পিডিএফ। আসছে, মাথায় নিয়েন পিডিএফ আসছে, আর আমার আমরা একটা পিডিএফ এক্সটেনশন বলে আছে। দিছি এর জন্য আসছে। হুম। এন্ড পিডিএফ দেখতে পারতেছেন না, কারণ কি পিডিএফ বেস করে সাপোর্ট করে না। ও স্যার, এই আমরা যে এখানে এক্সটেনশন ডাউনলোড দিলাম তাও করতেছে না না, এই যে পূর্বে এখন। এখন। ঠিক আছে, জি স্যার। ক্লিয়ার কনসেপ্ট। হুম। জি স্যার, বুঝতে পারছি। তাহলে যে কোনো ফাইল আপলোডের ক্ষেত্রে এইভাবে করতে হবে, অডিও হ্যাঁ, ফাইলের পিডিএফ হোক ক্ষেত্রে বা অন্য যেটাই ইয়ে আছে হোক। না স্যার? কি অডিও ফাইলের ক্ষেত্রে অন্য ওয়াই আছে না? এটাই। আর অডিও আপনি ফাইলের যা ক্ষেত্রে করতে চান, এখানে অডিও দেওয়া যাবে। আর আপনি কি অডিও ভিডিও যা ভিডিও চান। তো স্যার হবে না, 5 এমবির উপরে হয়ে যাবে। হ্যাঁ, লিমিট দেওয়া আছে, লিমিট না দিলে লিমিট, হবে। হ্যাঁ লিমিট ক্রস। এখানে স্যার লিমিট লিমিট দিব না না তো। দিলে, হ্যাঁ তাহলে তো হবে। হ্যাঁ, আমি লিমিট উঠা দিব, যে এরকম লিমিট উঠা দিব, শেষ। তাহলে তো হয়ে গেল, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। হুম, ঠিক আছে এবার। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা অ্যাভাতার পাইলাম, এবার অ্যাভাতারটাকে প্রোফাইল এড আমাদের। করি বলেন ওইরকম বলেন, টাইপের লাগে। কিছু যখন বলতেছেন? ওয়েবসাইটে প্রোফাইল এড করি না, মেন প্রফেশন যোগ করে ওটার মতোই। আলী সাহেব আমার সাথে কথা বলতেছেন অন্য কারোর সাথে? স্যার আমার কথা বোঝা যায় না? হ্যাঁ, এবার বলেন। বললাম যে আমি এই প্রোফাইল এড করার মতো এটা সেটা। প্রোফাইল আপলোড করার মতো? হ্যাঁ, আর তো প্রোফাইলে আপলোড করার মতো, তো ফাইল আপলোড করতে পারছে, আনালা এটা প্রোফাইল হবে না কি হবে, এটা আপনার লজিকের উপরে ডিপেন্ড করবে। ফাইল আপলোড হয়েছে, এবার আপনি এটারে প্রোফাইলে রাখবেন না এটারে কভারে রাখবেন, এটা আপনার ব্যাপার। ঠিক মানে আছে। ওয়েবসাইটে যে আর কি। হ্যাঁ, শেষ। ফাইল এখানে আপলোড তো হয়ে গেছে, শেষ। অ্যাভাটার ধরেই রেখেছে এর জন্য। হুম, শেষ। এখন ফাইলে রাখুন। ফাইলকে রাখার জন্য আমরা চলে যাব অর্ডিনারিতে। আমি এখানে লগ ইন করি। ওকে,
লাইব্রেরিতে আমরা মূলত ইমেজ গুলাকে আপলোড দিব। তো আমরা এখানে আসলাম, নোড জেএস এর টেস্ট করবো, তো আমরা এটাকে নোড জেএস ইনস্টল করে নিই। ক্লাউড রানারে কি মানে ডাইরেক্ট রেন্ডার করে ওয়েবসাইট লিঙ্ক দিবে, লোকালি? ইমেজ আপলোড করার পর আমাদের একটা লিঙ্ক দিবে। মানে এটার কোনো কস্ট নাই আর কি? কোনো কি নাই, কস্ট নাই? আপাতত আমরা ইউজ করতেছি ফ্রিটা। কস্ট তো অবশ্যই আছে স্যার, কস্ট ছাড়া জীবনে কোনো জিনিস আছে? হ্যাঁ, তা ঠিক। ইতে বানায় তো আর বসে থাকবে না। তাহলে আপনার কি লাগেন কোন, যে আপনার ফ্রিতে দিব? ও আপনারা দিছে, কারণ কোনো না কোনো ডিজাইনে দিছে। তো চলেন এবার ক্লাউডের আপলোড, এটা আমরা একটা বানায় ফেলি। এটাকে এখানে বসাইলাম আপাতত, পুরো কোডে কপি করে বসাইছি, আমি কিছুই করি নাই। এবার এখানে আমাদেরকে কিছু কনফিগারেশন এইগুলা সেট করতে হবে। ক্লাউড নেম, এখানে আসুন, ক্লাউডিনারি কনফিগ, তাহলে আমরা এখানে বললাম ক্লাউড নেম। স্যার ক্লাউড ইমেজ নেমটা, ইমেজটা রাখার জন্য তো আমরা এটা ইউজ করতেছি তাই না? হুম হুম, স্যার ইমেজটা রাখার জন্য ইউজ করছি। তো ভিউ এপিআই, আমাদের ক্লাউড নেমটাকে আমরা নিয়ে এখানে রেখে দিলাম। এপিআই কি, এপিআই কিটাকে বসালাম। এপিআই সিক্রেট, ওমা, এটা এটা কি হলো? আচ্ছা, তো আমরা এটা দিয়ে দিলাম ক্লাউড সিক্রেট। আর এটাও কি আমার কপি করাটা নেই? না, ঠিক আছে, এপিআই সিক্রেটটা আমরা বসাই দিলাম। এবার আমরা চলে যাব কনস্টে। এখান থেকে আমরা বলবো কনস্ট ক্লাউড। আচ্ছা, এবার আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হলো ইএনভি তে কপি, বা আমরা এখানে আরেকটা কাজও করতে পারি, পেস্ট ইকুয়াল টু প্রসেস ডট ইএনভি, ঠিক আছে। এবার আমরা এখানে এসে বলে দেবো আমাদের ক্লাউড নেম বাকিগুলো, ঠিক আছে, চলে আসছে। এবার এখানে আসবো, এখানে আসার পর আমরা বলবো ক্লাউড নেম, এইখানে আসলে আমরা বলবো ক্লাউড এআই কি, আর এইখানে এসে আমরা বলবো ক্লাউড এআই। তো এটাকে আমরা বসা দিলাম, এখানে এসে বলবো ডট জেএস। ওকে, তার মানে কনফিগারেশন ডান। আমরা এই ফাংশনটাকে বাদ দিলাম এখান থেকে। কনফিগারেশন হইলো, এইবার আপলোড, আপলোডের এই জায়গাটা আপলোডার, এইখানে আমাদের ইউআরএলটা না, এখানে আমাদের পাথটা আসবে। আর আমরা তো স্ট্যাটিক নিব না, এখানে আমাদের বসতে হবে পাথ। আমরা বলে দিলাম পাথ, আমরা এখানে বললাম ফাইল আপলোড, ঠিক আছে। তো ফাইল আপলোডটা আমাদের এখানে বসায় দিলাম, আপলোড ফাইল। আর এখানে একটা পাবলিক আইডি প্রোভাইড করা হয়েছে, তো এই পাবলিক আইডিটা আমরা চাইলে
যেটা করতে পারি, আমরা একটা ফাংশন বানাই নি, সেটা বেটার হবে। এতটুকু অংশের জন্য একটা ফাংশন বানাই আমি। তো আমরা এখানে বললাম অ্যাসিঙ্ক ফাইল, আর ফাইল পাঠাইছে, কিন্তু আমরা এখানে চাইলে অপশনস নিতে পারি। যেমন এইখানে এসে আমরা বললাম ফাইল, আর এইখানে আমরা বিভিন্ন অপশনস পাস করতে পারি, যে অপশনস। আর এইখানে এসে আমরা যেটা একটা অবজেক্ট পাস করতে হয়, সেখানে অপশনস গুলোকে আমরা স্প্রেড করে দিলাম। ঠিক আছে, আর এখানে ডেটা, আর এইখান থেকে আমাদের কিছু করার দরকার নাই। আর এইগুলো অপটিমাইজেশনের জন্য, তো এইগুলোকে আমি একটু পরে নিয়ে আসি, আগে ফাইল আপলোড হয় কিনা সেটা দেখি। এক্সপোর্ট ডিফল্ট না, আমরা করবো এক্সপোর্ট ফাইল আপলোড। তাহলে আমরা এটাকে অ্যাড করলাম, করার পর এবার আমাদের ফাইল আপলোডটা নিয়ে করতে হবে। তাহলে ফাইল আপলোডটা চলেন, আমরা এখানে আইসা যেটা করবো, আমরা বলবো কনস্ট রেজাল্ট। আর এই রেজাল্টটাকে দেখানোর জন্য আমরা চলে আসবো আপনার এইখানে, আমরা এটাকে পাস করে দিলাম। এখানে এসে বলবো অ্যাওয়েট, আর এইখানে বলবো আমরা ফাইল আপলোড। আর এইখানে আমাদেরকে পাথটা পাঠাতে হবে। তো পাথটা পাঠানোর জন্য আমরা অ্যাভাতারকে লক করাটা আমরা দেখছিলাম যে এখানে পাথ আছে, তো এখানে আমরা বলে দেবো পাথ। ঠিক আছে, তো চলেন পাঠায় দেখি। বেশি না, আমরা দুই একটা পাঠাই দেখবো। পিডিএফ তে পাঠানো যাবে না? ফাইল আপলোড ইজ নট ডিফাইন্ড, कोई ডিফাইন নেই ফাইল আপলোড। রাশিয়ান পোস্টম্যানে। ওকে, এবার দেখেন কি কি আসছে। দেখছেন কতগুলো ডেটা আসছে আমাদের কাছে। জি স্যার, অনেক কিছু আসছে। দাঁড়ান, আবার একটু পানি খেয়ে নেই, দেখেন ডেটাগুলো। উইথ হাইট, ফরম্যাট, সিগনেচার, রিসোর্সেস টাইপ। দেখছেন কত ডেটা আসছে আমাদের কাছে, অ্যাসেট আইডি, পাবলিক আইডি, এটা সেটা কত কি। ঠিক আছে, আর এখানে আমাদের একটা ইউআরএল আসছে। দেন, চলে আসছে ইমেজ। ইমেজ কোথা থেকে আসতেছে? ক্লাউড আইডেন্টি থেকে আসতেছে, আমাদের এখানে কোনো ইমেজের খেলা নাই। স্যার আমরা এখন এটাকে কি করলাম মেইনলি? মেইনলি আমরা ইমেজটা আপলোড দিলাম হেনে, এটাই করলাম। এই যে, এখানে আপলোড দিয়ে এখান থেকে লিঙ্কটা নিছি। হুম, আমরা এখানে সব ডিলিট করে দিই। না রাখি, এখানে আপলোড দিলে ওরা আমাদেরকে একটা লিঙ্ক দেয় স্যার, বুঝছেন?
আপলোড দিলে কি করে? একটা লিঙ্ক দেয়। এটা লিঙ্ক প্রোভাইড করে। ফোল্ডার কি এমটি? না, ফোল্ডার ডিলিট হবে না কেন? ডিলিটিং কি বলছে? না, নিচে মনে হয় একটা এরর দেয়। ফোল্ডার অনলি সেম এমটি স্যার, ফোল্ডার ড্রাইভেও স্যার যেরকম ডিলিট। আপলোড দেয় তো ড্রাইভ থেকেও লিঙ্ক দেয় এরকম। হ্যাঁ, কিন্তু এখানে অনেক পাওয়ার আছে, অপটিমাইজও করতে পারে। কারণ আমরা আগে একটু ফাইলগুলো, আমাদের আগের এই ফাইলগুলো ডিলিট করে দিই। কত ইমেজ আপলোড হয়েছে, এগুলো আগে ছিল আর কি। তো আমরা একটু ডিলিট করে সিসি সবগুলোতে একটা আছে। এগুলো স্যাম্পল গুলো মূলত ইসে দিয়ে রাখে, কি বলে, ক্লাউডের নিজে দিয়ে রাখে। মানে আপনার কিছু করার নাই। স্যাম্পল গুলো হয়েছিল যে ক্লাউডের নিজস্ব, ওইটা ডিলিট না করি, এটা ডিলিট করি। এবার আপনি হোমে যান, হোমে যাওয়ার পর একটা ডিলিট হবে না, বাকি সব ডিলিট হয়ে যাবে। হুম, ঠিক আছে, চলবে। ওকে, তাহলে আমাদের এই যে এখানে ইমেজেস দিকে নোট জেস আমরা কি কি করছি সবগুলো জিনিসই দেয়, ডিলিট ফোল্ডার, ডিলিট ফোল্ডার। ঠিক আছে, কোনো ফোল্ডার ডিলিট করতে হলে কি করতে হবে বলা আছে। আমরা গেটিং স্টার্টে যাব। আমরা এখন যেটা করব সেটা হলো আমাদের ফাইল আপলোডের এই জায়গাটা আসবো। এখানে আমরা কিছু অপশন পাস করতে পারি, জাস্ট লাইক আমরা যদি এখানে যাই, এখানে যাওয়ার পর যে আমরা বলতে পারি যে আমাদের কোন ফোল্ডারে দিবা। আমরা বলে দিতে পারি যে এটার ফোল্ডারটা হবে অ্যাভাতার। ঠিক আছে, অ্যাভাতার হিসেবে যাচ্ছি। এইখানে আমরা বলে দিতে পারি যে ফাইল নেমটা কি ইউনিক হবে কিনা, ফাইল নেম কি ইউজ করবে কিনা। ঠিক আছে, সেটাও আমরা এখানে বলে দিতে পারি যে আমাদের যে ফাইল নেমটা আছে সেটা কি ইউজ করবে এবং সেটা ইউনিক হবে কিনা। তো আপনি এটাও বলে দিতে পারেন এখানে। ইভেন এখানে আপনি এটাকে ট্রুও করে দিতে পারেন যে হ্যাঁ, ফাইল নেমটা ইউনিক হইতে হবে। তো তাহলে একটু ঝামেলা না? কেন? মানে সেম নেমে তো কতগুলো ছবি থাকতে পারে আলাদা আলাদা ফোল্ডারে। ওভাররাইট করে দিবে। আর সেম নেম হবে না, কারণ এখানে আমরা নাম চেঞ্জ করছি না, জি স্যার। তাহলে প্রবলেম হবে না। তারপরে এখানে আপনি রিসোর্স টাইপ বলে দিতে পারেন যদি চান যে এই রিসোর্স টাইপটা কি। আপনি এটা জানেন যে এটা ইমেজ হবে, তো এটা ইমেজ এখানে বলে দিতে পারেন। তারপরে এখানে আপনি ট্রান্সফরমেশন করতে পারেন, যে আপনি জানেন যে একটা ইমেজ সেটা কি টাইপের। সেটা হইলো যে মনে করেন যে কেউ যদি বড় ইমেজ দেয়, আপনি জানেন যে আপনি ফ্রন্ট এন্ডে এটাকে 300 বাই 300 তে শো করতে যাচ্ছেন, তাহলে আপনি এটাকে ট্রান্সফর্ম করে দিতে পারেন এখান থেকে। এবং এখানে দেখেন ক্রপটাকে ফিট করছে এবং গ্র্যাভিটিতে আমি বলে দিচ্ছি ফেস, তার মানে ফেসটাকে ভ্যালু দিবে। ঠিক আছে, যেমন এইখানে আপনি আহ আমি এখানে বলে দিলাম কি, আমি তো এখানে বলে দিলাম ফেসটা বলে দিলে কি এআই ফেসটা নিয়ে নিবে এরকম? ফেসটাকে প্রায়োরিটি দেওয়া হবে। মানে ফেস যে এটা বুঝবে কিভাবে স্যার? এআই বুঝবে। আপনার মাথা ব্যথা কি এটা? ও, আপনার তো মাথা ব্যথা নাই, জি স্যার। এআই দেখে নেবে। ঠিক আছে, আমরা এখানে পাবলিক আইডি পাস করতে পারি। উম, দাঁড়ান। পাবলিক আইডি পাস করার জন্য নিয়ম অন্য কিছু।
না, এভাবেই তো পাস করা যায়। পাবলিক আইডি, পাবলিক আইডি চাইলে আপনি ইউজার আইডি দিয়ে রাখতে পারেন আপাতত। ঠিক আছে, যে যে ইউজার ইমেজটা আপলোড করতেছে তার আইডি আপনি দিয়ে রাখলাম, পাবলিক আইডি হবে এটা। এটা দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেখেন, এবার যদি একটা ইমেজ আপলোড করেন তাহলে কি ঘটে। This gambit is only in use with crop field farm. ফিল করে দেন এটাকে, এটি এরর দিচ্ছে আর কিছু না। এবার এই অপশনগুলো আপনারা ক্লাউডে সার্চ করলে পেয়ে যাবেন স্যার। ওকে, এবার যদি আমি ইউআরএলটা ওপেন করি, দেখছেন ছোট করে দিয়েছে, দেখছেন জি স্যার। হয়ে গেল। আরেকটা জিনিস মনে করা যায়, দাঁড়ান তো, ক্লাউডিনারি সার্কেল। সার্কেল করার জন্য কি করতে হয়? ট্রান্সফরমেশনস গুলোতে দেখি, এই যে দেখেন এখানে অনেক ট্রান্সফরমেশন আছে। এই যে সার্কেল করে দিতে পারবে, সার্কেল করার জন্য বলতেছে ওরা গ্র্যাভিটি হাইট উইথ ক্রপটাকে করছে থাম, কে রেডিয়াস ম্যাক্স করে দিচ্ছে, দেখছেন। হুম। তাহলে আপনি এইখানে এসে যেটা করতে পারেন, গ্র্যাভিটি এইখানে এসে বলতে পারেন রেডিয়াস, রে আর রেডিয়াস স্যার যেখানে রিসাইজ অনেক কিছু বলা থাকে। স্যার ওই পিকচারে তো দেখলাম যে ফেসটাকে প্রায়োরিটি বেশি দিছে, যেটা গ্র্যাভিটি হ্যাঁ, লিখে রাখছেন। হ্যাঁ, দেন ধরেন ওই হ্যাঁ। ইমেজে ক্লিক করলাম, দেন তো হুম। ফুল ইমেজটা আমার সামনে আসবে, এটাই তো? না, এটা এটাই আসবে, এতটুকু আসবে। ও, পুরোটা আসবে না ক্লিক করলে? না, ওইটা করতে হলে কি করতে হয়েছে? কোনটা ক্লিক করলে পুরোটা ওই আসবে? যে ধরেন পুরোটা আমি আসবে ইমেজে, কেন? আপনি তো ইমেজটা ক্রপই করে দিয়েছেন। আমি দেখতে যাচ্ছি স্যার, ওই যে যেরকম আলাদা করে দেখেন আমরা প্রোফাইলে ঢোকার পরে সম্পূর্ণ ফেসবুকে যেরকম। আর ওইটা তো হইলো যে ইমেজটা ক্রপ করা না, ওইটা তো হইলো যে যে আপনি ইমেজটা সিএসএস দিয়ে দেখাইতেছে অতটুকু। ওইটা ফ্রন্ট এন্ডের কাজ। হ্যাঁ, ওটা ক্রপ করা নাই। বুঝতে আমি পারছি। এখন আপনি যে ইমেজ দেন না কেন, আমি এটা এমন করে দিই, দেখছেন। জি স্যার, ক্রপ করে দেবো। হ্যাঁ, ক্রপ করে এরকম গোল করে দিচ্ছি, ইমেজ যাবে এরকম আপনার কাছে, হুম, আপনার গোলমোল করার কোনো টেনশন নেই। ঠিক আছে। জি স্যার। ওই যে এপিআই থেকে কোনো কিছু নিয়ে গেলে যদি আমরা নিই, তাহলে ইমেজ গুলো যেরকম থাকে ওরকমই থাকে, যেরকম ওইটা। হুম, হুম, এখন তো এপিআই আমরাই বানাচ্ছি, হুম। আমরা বলে দেবো। রাউন্ডেডও মনে হয় ম্যাক্স করা দেওয়া যায় নাকি, জানান তো। রাউন্ডেড ম্যাক্স করে দেখি, একটা ট্রাই করে যে এটা এটা এবার কি করে। এখানে অনেক অপশন আছে স্যার, সবগুলো তো আসলে আমি নিজেও জানি না, এটা হচ্ছে হুম হুম। সত্যি কথা। এটা আসলে আপনার দেখতে হবে আর কি। তো এখানে কি প্রবলেম করলো। কন্ট্রোল জেড দিয়ে দেখেন। হ্যাঁ, add করে দিচ্ছি। তাহলে এবার আসেন আরেকটা ইমেজ আপলোড করি, এবার অ্যাড করেন, ওই সেমই হয়, ঠিক আছে। হুম কারণ রেডিয়াস করে দিছি না তো, আর ওটা দরকার পড়বে না। রাউন্ডেড বলতে হলো যে ওই যে চাইলে একটা চার কোণা ইমেজ চার কোণা সাইড গুলোকে রাউন্ডেড করতে পারেন, ঠিক আছে। জি স্যার। দরকার নেই, আমরা এখানে 300 300 করে দিচ্ছি, ফিল করে দিচ্ছি, সবকিছু হুম আমাদের ঠিকঠাক আছে। ওকে, হয়ে গেল। তাহলে এই যে অপশন আমরা চাইলে এরকম পাস করে দিতে পারবো। এবার একটা মজার বিষয় আছে, এবার আপনি যদি যান ক্লাউডিনেতে, ইমেজ
লাইব্রেরি না, লাইব্রেরি না, আমাদের লাগবে এক্সপ্লোরার। এক্সপ্লোরার দেখেন, অ্যাভাতারে যদি যান, ইমেজ আপলোড হয়েছে কয়টা? একটাই, তাই, কিন্তু আমরা তো করলাম তো অনেকগুলা। আমরা অনেকগুলা করছি, কিন্তু কেন একটা হইলো? লাস্টের যেটা আছে ওইটাই আপলোড দেখাচ্ছে। কারণ আমি এখানে কি করে দিচ্ছি। ও, ওভাররাইট ট্রু, ট্রু করে দিচ্ছি। তাহলে হুম, আমার ডেটাবেজে স্যার এই যে ভিএস কোড এখানে 4-5টা রয়েছে যে। এইটা তো মাল্টার, এইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই তো। আচ্ছা, আমি যদি ওভার একটু সরায় দিই, দেখতে এবার কি হয়। চলো। দেখতে চাচ্ছি এটা কি ওভার রেটের জন্য হয়েছে নাকি অন্য কোনো কারণে হয়েছে। ওকে, ইউনিক ফাইল নেম। আচ্ছা, ওভার রেট ট্রু করলাম সাপোজ। এবার আমি একটা অন্য ইমেজ দিতে চাচ্ছি, দেখি কি ঘটে। হুম, ওভার রাইট করে দিচ্ছে। তো ওভার রাইট তো করবো না আমরা। ইউনিক ফাইল নেম, ওকে। ফাইল নেমটা আসলে কি ক্রিয়েট হচ্ছে সেটা যদি আমরা একটু দেখি। অরিজিনাল ফাইল নেম। আচ্ছা, তাইলে আমরা এখানে ইউনিক ফাইল নেমটাকে বাদ দিতে পারি, আমাদের ইউনিক ফাইল নেমটা ট্রু করার দরকার নাই। আমরা ইউজ করতে পারি আমাদেরই ফাইল নেমটাকে, ঠিক আছে। তাহলে আমরা যদি এবার সেন্ড করি, আবার এবার আমরা যদি এখান থেকে আরেকটা ইমেজও সেন্ড করি আমাদেরটা, আর এবার যদি আমরা প্রায়োরিটিতে যাই, কি প্রবলেম ঘটলো? হ্যাঁ, আরেকটা রিজন হতে পারে, যেটা আমি পাবলিক আইডি এখানে উল্লেখ করে দিচ্ছি। সেম পাবলিক আইডি না? আমি একটু পাবলিক আইডিটা চেঞ্জ করে দিই তো। ওয়ান, ঠিক আছে। তাহলে এবার আমরা যদি এখানে যাই, এই যে পাবলিক আইডি, এই পাবলিক আইডিটা সেম স্যার, ঠিক আছে। পাবলিক আইডিটা সেম হওয়ার কারণে এটা হচ্ছে। এবার আপনি যদি এইবার একটা আপলোড করেন, সেম ইমোজি আপলোড করেন, দেন কিছু হবে না, চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তা আমরা এইটাকে আপলোড করলাম, দেখেন সেন্ড করি। এবার যদি যান, রিলোড, ওই যে দেখছেন, পাবলিক আইডির জন্য এটা হচ্ছে। আমরা এখানে পাবলিক আইডি যেহেতু সেম রাখতেছি, আমরা তাহলে এখানে ওভাররাইট এটাকে করে দিতে পারবো, যে ওভাররাইট করে দাও ট্রু। তাহলে এবার ওভাররাইট ট্রু করে দিলে আমরা একটা কাজ করে দেখি। এইবার আমরা যদি এখানে টু দিই, চেঞ্জ হয় কিনা, তাহলে বুঝে যাবো যে আমাদের আসলে প্রবলেমটা কই হচ্ছে। আমি সেম এটাকেই দিলাম, দেখি ইমেজ গেছে, তার মানে আপলোড হওয়ার চান্স। হ্যাঁ, তার মানে সমস্যা নাই, ইউজারের একটা সেম ইউজার হইলে কখনো প্রবলেম করবে, আদারওয়াইজ করবে না। এবার আপনি এখানে ক্লিক করে, এখানে ক্লিক করেন, ডিলিট করে দেন। আর এইখান থেকেও চাইলে এগুলাকে ডিলিট করে দিতে পারেন, কারণ এখানে আমাদের দরকার নাই। ওকে, ফাইলটাকে আমরা আপলোড করে ফেলছি।
ফাইলটাকে আপলোড করার সাথে সাথে আমরা একটা কাজ করতে চাই। সেখানে হলো আমরা এই জায়গাটা আসবো, এই জায়গাটা এসে আমাদেরকে ট্রাই ক্যাচ নিতে হবে, এবং ট্রাই ক্যাচের ভিতর আমরা বলবো যে আমাদের রিটার্ন ডেটাটাকে আমরা করতে চাচ্ছি। আর যদি কোনো কারণে এরর হয় তাহলে আমরা সার্ভার এরর পাঠা দিলাম, ঠিক আছে, যে আমাদের এরর হয়েছে। আর যদি এরর নাও হয় আমরা এখানে আরেকটা জিনিস করব, সেটা হলো আনলিঙ্ক। আনলিঙ্ক সিঙ্ক বলা হয়, আনলিঙ্ক সিঙ্ক। আর এই আনলিঙ্কটাকে আমাদের নিয়ে আসতে হবে এফএস থেকে, ঠিক আছে। ইম্পোর্ট আমরা এখানে বলবো আনলিঙ্ক ফ্রম এফএস, ঠিক আছে। স্যার আমরা মনে এফএসটা আর কি জানো? ফাইল ম্যানেজার ফাইল। এইখানে আমরা যদি পেলে এখান থেকে কি আনা যাবে, আনলিঙ্ক সিঙ্ক আনতে পারবো, সমস্যা নেই। প্রমিসেস প্রয়োজন পড়বে না। তাহলে আমরা এই জায়গাটা এসে বলবো আনলিঙ্ক সিঙ্ক ফাইল। তার মানে এই ফাইলটাকে টেম থেকে অটোমেটিক্যালি ডিলিট করে দিবে, ঠিক আছে। তো সিমিলার কাজটা আমরা এখানেও করব, যে যদি এরর হয় তাহলেও তুমি ডিলিট করে দিবা। কনসেপ্ট ক্লিয়ার, বুঝতে পারছেন? যে এইখান থেকে টেম্প থেকে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। উম, আর এখানে একটা ট্রান্সফরমেশন লেখা ছিল, যে ট্রান্সফরমেশন কোন একটা জিনিস আপনি ট্রান্সফার করতে চাইলে কি করবেন। তো এটা তো আমাদের প্রয়োজন পড়বে না, কারণ আমরা তো ট্রান্সফার অপশনটা এখান থেকে পাস করে দিচ্ছিলাম। এবার আপনারা চলেন চলেন এখানে আরেকটা ফাইল আপলোড করি। হ্যাঁ, এই যে আমাদের ফাইল আপলোড হয়ে গেছে, এবং আমরা এখান থেকে যদি আসি, এখানে ক্লিক করি, এই যে ফাইলটা শো করতে পারছেন, এবং দেখেন টেম্প আর কোনো ফাইল নাই, টেম্প থেকে ফাইল পান। এইবার এইবার আমরা এক জায়গাটায় যেটা করব, সেটা হলো যে ফাইলটা তো আপলোড হয়েছে, রেজাল্ট পেয়ে গেছে আমরা। এবার আমরা এখানে যেটা করব, যে আমরা এইখান থেকে ইউজারের কাছে সেভ করতে হবে না এটা, বাস আমরা এখানে ইউজারটাকে নিয়ে নিতে পারি। আমরা বললাম পোস্ট ইউজার ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার। আর এখানে এসে আমরা বলতে পারি যে ইউজার ডট অ্যাভাতার। অ্যাভাতারের এই জায়গাটা এসে আমাদের একটা অবজেক্ট নিতে হবে, এখানে মূলত পাবলিক আইডি আর আমাদের কি রেজাল্টের যে সিকিউরিটি ইউআরএলটা আছে সেটা, সেই দুইটা জিনিস আমরা বসায় দিব, ঠিক আছে। আর এইখানে এসে আমরা বলবো অ্যাওয়েট সেভ, ঠিক আছে। আর যেহেতু ওভাররাইট ট্রু করে রাখছি আমরা এই জায়গাটায়, তো সেম ইউজার যতবার ইমেজ আপলোড করুক না কেন সেটা অটোমেটিকলি কি হয়ে যাবে, ওভাররাইট হয়ে যাবে। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। ওকে, এবার আমরা একটা সেন্ড করি। সরি, আমরা একটা ভুল করছি, আমাদের এখানে তো রেজাল্ট না, এবার আমরা এখানে পাঠাবো কি কাকে, ইউজারটারে, তাই না? তাই দেশেন আমাদের ঠিকঠাক থাকবে। আর এবার যদি ইউজারটাকে পাঠাই, আল্লাহ জানে আমরা ইমেজ শটা পাবো কিনা, নাহলে আমাদের কল করতে হবে আবার ডাটাবেসে। পেয়ে গেছে, দেখছেন ক্লাউড শটা, এবং এবার ক্লিক করেন, চলে আসছে। জি স্যার। তাহলে আমাদের ফাইল আপলোড ডান। আর টেম্পে আমাদের কোনো ইমেজ নাই। তার মানে প্রথমে আমরা মালটার দিয়ে আমাদের সার্ভারে নিচ্ছি, আমাদের সার্ভার থেকে আমরা কই পাস করে দিচ্ছি, ক্লাউডের কাছে পাস করে দিচ্ছি। আর ক্লাউডের এটারে কি করতেছে, আলটিমেটলি ইসের মধ্যে নিয়ে যাচ্ছে, কি বলে এটাকে, মানে ফাইলটাকে আপলোড করতেছে, আপলোড করার পর আমাদেরকে এই জিনিসটা দিয়ে দিচ্ছে। এবার 5টা মিনিট একটা একটু ব্রেক নিই, আমার গলা শুকিয়ে গেছে। স্যার আজকে এইটুকুই থাক নাকি আরো করবো? আচ্ছা, ব্রেক নিয়ে আসি, দাঁড়ান না, তারপরে ওকে কারো স্যার। প্রবলেম থাকলে সলভ। 5টা মিনিট ব্রেক নিই।
জি স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। বলেন, প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম? তাহলে প্র্যাকটিস আমরা করার পরে বুঝতে পারবো স্যার। প্র্যাকটিস তো মাস্ট। এখন তাহলে তো আমরা বুঝতেছি না। অলমোস্ট অনেক কিছু করে ফেলছি না? অনেক বেশি প্র্যাকটিস করতে হবে স্যার। অনেক বেশি প্র্যাকটিস করতে ইনবিল্ড হবে। গুলাই ঝামেলা করতেছে আমার, মানে কোনটা ইনবিল্ড কোনটা আমরা ধরছি, এটা করার সময় বুঝতে পারবো। ইউজারেই আমরা প্রায় 300 লাইন কোড লিখে লাগছি। জি স্যার। তাও যদি হতো ডিজাইন সব লজিক। হুম। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন মূল বিষয়। আমরা গত ক্লাস একটা আলোচনা করছিলাম, তাই না? জি স্যার। ওকে। সেখানে আমরা একটা বলছিলাম যে আমরা কি করব, আমরা আমাদের ই কমার্সটার ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব আরেকটা ব্যাচের। আর আমরা এখানে আরেকটা জিনিস করবো, তাই তো? হুম। এরকম একটা প্রস্তাবনা আমরা দিয়েছিলাম। তো সেখানে আমরা যেটা করব সেটা হলো, আমরা একটা সিস্টেম বানাবো, যে সিস্টেমটা হবে এক্সপেন্স ট্র্যাকার, পাশাপাশি সেখানে আমরা সেটেলমেন্টের বিষয়টা রাখবো। সেটেলমেন্টের বিষয়টা কিরকম, এবং সেখানে গ্রুপ ক্রিয়েট করা যাবে। মজার বিষয় হলো, এবং সেখানে আমরা চেষ্টা করব এআই ফিচার অ্যাড করার জন্য। মেলিং মেলিং এগুলো তো থাকবেই। কিরকম বিষয়টা হইলো, যেমন মনে করেন রিয়াজুল, আমরা আমরা সবাই মনে করেন একটা ট্যুরে গেলাম। আপনারা কি করতে পারবেন সেইটার ভিতরেই তো আমি একটু আপনার। আস্তে শুনতেছি স্যার। আচ্ছা, একটু জোরে বলি। এখন শুনতে পাচ্ছেন? না জি স্যার। ওকে। মনে করেন আমরা একটা ট্যুরে গেলাম, ঠিক আছে? তো ট্যুরে যাওয়ার সময় কি হয় যে পেমেন্ট কালেক্ট করি আমরা, হুম। যেহেতু সবাই মিলে যাচ্ছি। তো সেখানে আমরা কি করব, সেখানে সেই সিস্টেম অনুযায়ী, সেই সিস্টেমে আমরা মনে করেন একটা ট্যুর প্ল্যান আমরা ক্রিয়েট করলাম। ঠিক আছে, যে সাপোজ ট্যুর টাঙ্গুরাহ ট্যুর লিখলাম, লিখে আমরা ওটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর সেই গ্রুপে আমরা বাকি সবাইকে অ্যাড করলাম। সবার অ্যাকাউন্ট আছে, সবার অ্যাকাউন্টে আমরা অ্যাড করলাম। সেখানে আমরা এক্সপেন্স অ্যাড করতে পারবো। কিরকম এক্সপেন্স অ্যাড করবো আমরা সেখানে, যে মনে করেন রিয়াজুল্লাহ আমাকে 5,000 টাকা দিছে, ঠিক আছে? আমরা পাঁচ হুম। হাজার 5,000 এরকম করে আমরা অ্যাড করলাম। এখন সেখানে আমরা যখন দিব, এক্সপেন্সটা অ্যাড করবো যে 5,000 5,000, ঠিক আছে, আমাকে দিতে হবে। রিয়াজুলের কাছে কি হবে, সেটার একটা মেইল চলে যাবে, ঠিক আছে? এবং রিয়াজুল আমাকে কিন্তু টাকা এখনো দেয় নাই, আমি এক্সপেন্স গুলো কি করছি শিটে উঠাইছি, ঠিক আছে? এন্ড উঠানোর পর রিয়াজুল আমাকে তাহলে, আমি সাপোজ এখানে ব্রেক ডাউন করে করে দিয়ে দিছি যে সাপোজ আমরা যাতায়াত দিলাম, যে যাতায়াত কস্ট এত, ঠিক আছে, এত টাকা। মনে করেন যাতায়াত কস্ট হচ্ছে 1,000 টাকা আমাদের চাইতে। এবার আমার এখানে কারা কারা আমাকে দিবে সেই লিস্ট আমি অ্যাড করে দিলাম। মানে লিস্টে অ্যাড কর। ট্যুরিস্ট সেন্টার যেভাবে করে আর কি। হ্যাঁ, যে ম্যানেজার থাকলে যেটা হয়, ঠিক হুম। না? তো 1,000 টাকা আমি লিস্ট করে দিলাম যে এই এই দিবে। তো আপনার কাছে একটা কি যাবে, মিল গেল, ঠিক আছে? আপনি ওইখান থেকে এসে আমরা আমরা সেটেলমেন্ট তৈরি করতে পারবো। সেটেলমেন্টের মাধ্যমে কি হবে, আপনি সেখানে যে সেটেলমেন্ট করতে পারবেন। আপনি কি করলেন, সেটেলমেন্টে হ্যাঁ আমি টাকাটা দিয়ে দিতে চাচ্ছি, সেটেলমেন্টে ক্লিক করলেন। সেটেলমেন্টে ক্লিক করলে আমরা ওইখানে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করবো, বিকাশ, রকেট, এসএসএল কমার্সে। সেই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনি কি করলেন, পেমেন্টটা করে দিলে আমাদের সেটেলমেন্টটা কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর এছাড়া আপনারা আবার ইন্ডিভিজুয়ালি নিজেদের জন্য এক্সপেন্সও ট্র্যাক করতে পারবো, যে আচ্ছা আমি এই টাকা করে কই খরচ করছি না করছি, সেটা একটা গ্রাফ অ্যান্ড চার্ট তৈরি হবে, ঠিক আছে? পাশাপাশি যে কই কই খরচ হয়েছে সেটা একটা গ্রাফ চার্ট থাকবে। তাহলে তো আর স্যার এটা তো হুম, একটা ট্যুরিস্ট সেন্টারের মতো হলো, যে একটা ফ্যামিলি প্যাকেজ থাকবে, সিঙ্গেল প্যাকেজ থাকবে। না না, ফ্যামিলি প্যাকেজ না। মনে করেন আমরা 10 জন মিলে যাচ্ছি ট্যুরে, ঠিক আছে? হুম। 10 জনের হিসাবটাকে আমার দেখাইতে হবে না, জি স্যার। কই কই খরচ গেছে? তাহলে আমরা কি করবো, একটা এক্সেল শিট ম্যানেজ করতাম, হুম। ঠিক আছে? যে এক্সেল শিট আমি সবার সাথে লিঙ্কটা শেয়ার করে দিলাম, এবার প্রতিটা কস্ট আমি কি করতেছি দেখাচ্ছি। আর আপনাদের থেকে আমি টাকা নিতাম কি, ক্যাশ, তাই তো? জি ঠিক স্যার। আছে। কিন্তু এইখানে আমরা কি করলাম, আমরা একটা অ্যাপ সিস্টেম বানায় ফেললাম, যে অ্যাপের মাধ্যমে আমরা কি করতে পারতেছি, আমরা কোন একটা লেনদেনকে অনলাইনের মাধ্যমে সেটেল করতে পারতেছি।
এবং আপনারা অনলাইনে সেখানে পেমেন্ট করতে পারতেছেন, ওইখানে ট্র্যাক দেখতে পারতেছেন কোথায় কয় টাকা খরচ গেল, ঠিক আছে, কয় টাকা ট্যুরের বাজেট ছিল, কয় টাকা খরচ গেল না গেল সবকিছু দেখতে পারতেছেন। এটা ট্যুরের ক্ষেত্রে না, এটা যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে হতে পারে। এটা আমরা কিন্তু ট্যুর কেন্দ্রিক বানাচ্ছি না, আমরা এমন একটা সিস্টেম বানাচ্ছি যে সিস্টেমে আপনি সেটেলমেন্ট করতে পারবেন, এক্সপেন্স ট্র্যাক করতে পারবেন, ঠিক আছে, কারোর সাথে সেটেলমেন্ট। এবং এই সেটেলমেন্টের ক্ষেত্রে এমন অনেক সময় হয় না যে ট্যুরে সবাই হয়তো বা 5,000 টাকা দিবে, আপনি 2,500 টাকা দিবেন, হইতে পারে কিন্তু জি স্যার। স্প্লিটার ছোট মানুষের থেকে আমরা অনেক সময় কম দিই, ঠিক আছে। সেখানে সেই সেটেলমেন্টের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা এরকম একটা স্প্লিটারও অ্যাড করব, যে আসলে কত পার্সেন্ট করে দিবে, সে কি 50% দেবে না 100% দেবে নাকি 25% দেবে এই টাকার, মানে প্রতিটা মেম্বার কে কত পার্সেন্ট দিবে সেটা অনুযায়ী একটা ক্যালকুলেশন হয়ে তাকে অ্যামাউন্টটা দেখাবে। যে মনে করেন 5,000 টাকা খরচ গেছে, আমি বললাম আচ্ছা রিয়াজুল 25% দিবে, বা ও 50% দিবে, ও 25% দিবে, এরকম আমরা একটা রেশিও ক্রিয়েট করছি। তাহলে যার যতটুকু পার্সেন্টেজ হিসাব হয়েছে সে অতটুকু পার্সেন্টেজ দিতে পারবে। বুঝতে পারছেন বিষয়টা? জি জি স্যার। স্যার, স্যার, এটি মানি ট্র্যাক ফাইনাল ফাইনাল ম্যানেজমেন্টের মতো প্রজেক্ট আর হবে কি স্যার স্যার। এটা। হ্যাঁ, মানে মানি আমরা ট্র্যাক ম্যানেজমেন্টের মতো আর কি। হ্যাঁ অনেকটা এক্সপেন্স ট্র্যাক মানি ট্র্যাক বলতে পারেন। সেখানে আমরা জি ওই যে পেমেন্ট গেটওয়ে বিষয়গুলো অ্যাড করে ফেলবো যাতে আপনাদের সবকিছু কমপ্লিট হয়ে যায়। জি জি জি। স্যার এটা কি ফাইনাল এটা কি প্রজেক্ট স্যার, হবে? হ্যাঁ, বলেন। এটা কি স্যার ই কমার্স যেটা বলতেছেন ওইটা ওইটা ব্যতীত নাকি ওইটার ওটা সাথেই করবেন? ই কমার্সের তো ভিডিও বানাবে ওরা, জি জি জি, আমরা এটা করবো আর কি। আর আমরা এটা করবো। জি জি, ভালো বুঝতে হবে পারছেন? স্যার। এবং এইটার ফলে একটা জিনিস হবে, এটা যদি আপনারা প্রপারলি বানাইতে পারেন আপনারা কিন্তু চাইলে এটারে নিজেদের জন্য ইউজও করতে পারবেন, ঠিক আছে। জি জি স্টুডেন্টরা ট্যুরে গেলে কোনো কিছু গেলে ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে আপনারা করতে পারবেন। এখন ই কমার্সের তো প্রোডাক্ট লাগবে, বাট এটা তো কোনো প্রোডাক্ট দরকার নেই, ঠিক না। এটা জি তো জি একটা এক্সপিরিয়েন্স, আপনি আপনার নিজের লাইফে ইউজ করেন, পোর্টফোলিওতে দেখান যে হ্যাঁ আমি এরকম একটা বানাইছি, আমার জন্য বানাইছি। একটা স্টোরি বলেন ইন্টারভিউর প্রয়োজনে, যে আসলে আমি তো এটা বানাইছিলাম, কেন বানাইছিলাম, কারণ আমরা একটা ট্যুরে গেছিলাম, যাওয়ার পর দেখলাম এরকম একটা প্রবলেম ফেস করতেছি, তা আমরা ভাবলাম যে এরকম একটা সিস্টেম বানাই, ঠিক আছে। এখানে এআই ইন্টিগ্রেশন কিভাবে হবে স্যার এই কোনটাতে? ইন্টিগ্রেশন হবে যে আমাদের এক্সপেন্স, মনে করেন আপনি এক্সপেন্স অ্যাড করতেছেন, এখন জি এআই আপনাকে সাজেশন দিতে পারে যে আপনার কোথায় কোথায় এক্সপেন্স কমাইতে পারবেন, ঠিক আছে, মানে কিভাবে আপনার মানি ম্যানেজমেন্টটা করলে আরো বেটার হবে, এরকম সাজেশনস। এপিআই ইউজ করবো আর কি স্যার। হ্যাঁ, ওটা তার তার আমরা বানাবো না, আমরা এপিআই কানেকশন জি দিব, জি জি, বুঝতে ঠিক পারছি। আছে। ওটা জাস্ট একটা এক্সট্রা ফিচার, জাস্ট একটু মানে এআই টাচ দেওয়ার জন্য, আর কিছুই না। বুঝতে পারছেন? জি জি স্যার। আর এখানে তো আমরা মূলত ইউজারের বিষয়গুলো অ্যাডই করলাম, ঠিক আছে। এইগুলা যেরকম আছে সেরকমই থাকবে, জাস্ট আমরা নেক্সট ক্লাস থেকে ওই হিসাব করে আমরা আগে বাড়বো। মানে বুঝতে পারছেন? যা যা করছি এখান থেকে দেন হ্যাঁ, এই এইখানে কোনো এই সমস্যা প্রজেক্ট নাই। দিয়েই করব। হুম, এই প্রজেক্ট ও দিয়ে করবো। তাহলে ঠিক আছে। এই প্রজেক্টে কোনো ঝামেলা নেই, ইউজার তো সব জায়গায় আছে তার হুম, গুটা বিরা। লগ ইন লগ আউট, লগ ইন তারপর লগ আউট সাইন ইন সাইন ইন সাইন ইন সবই তো থাকে, সবই তো আছে স্যার। সবই জি স্যার। গুগল মুগলে সবই তো ওইখানে থাকবে, মেইলও যাবে, ভেরিফিকেশন হবে, সবই তো হুম আছে। হুম হুম। তো এইখানে আমাদের কোনো হাত দেওয়ার দরকার এটা নাই। যে কোনো প্রজেক্টে রাখা যাবে তাহলে স্যার এটা। এই অথেন্টিকেশন সিস্টেম তা- সে কোনো জায়গায় তাহলে থাকতে স্যার পারে। দুইটা প্রজেক্ট গিটহাবে আপলোড করবে, একটা হলো এইটা সম্পূর্ণ, দেন আর হ্যাঁ, একটা এইটাই থাকবে সাথে ওইটাও। হ্যাঁ করতে পারেন চাইলে। তাহলে কি হবে স্যার, অন্যান্য প্রজেক্টে আমি এটা ইউজ করতে পারবো, হ্যাঁ বারবার ডুপ্লিকেট করে, লিখতে হচ্ছে না। হ্যাঁ ডুপ্লিকেট করে লিখে দিতে পারেন যে অথেন্টিকেশন সিস্টেম, জি স্যার। দিলেই হবে, স্যার নামটা এখানে চেঞ্জ করে দেন। এখানে হুম, অ্যাডমিন প্যানেল, ইউজার প্যানেল, এই জিনিসগুলো থাকবে। হ্যাঁ জি জি। অ্যাডমিন প্যানেল ইউজার প্যানেল এগুলো তো থাকবে, আমরা আর যেটা এগুলো ই সব লিখে। কমার্সে স্যার ওটা ভিডিও পাবো আমরা। হ্যাঁ, ওটার লিঙ্ক আমি দিয়ে দেবো আপনাদের, ওকে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। ওইখানে ওইটা আচ্ছা, ওটা পাবেন। কতগুলো ভিডিও হতে পারে আনুমানিক কোনটা? ই কমার্সে, যেহেতু অনেকগুলা বড় ই একটা কমার্স, ই কমার্সের তো আপাতত যতটুকু আমরা করছি, হুম। ঠিক আছে, অতটুকু তো আপনাদের উপর আইছি। ও মানে আমরা আপনাদের কি আমাদের আগের বেচ নাকি পরের বেচ স্যার? একসাথে, মানে শুরু হয়েছে একসাথে, মানে ব্যাকএন্ড শুরু হয়েছে একসাথে, জি জি। পরে হচ্ছে বুঝতে নোট পারছি। জেস এর ব্যাচ। ও, শুধু নোট জেএস এর ব্যাচ? হ্যাঁ, শুধু নোট জেস এর ব্যাচ, আর আপনার আচ্ছা, হয়েছে না এটা। তাহলে আমরা দুইটা প্রজেক্ট করতে পারলাম আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন? জি স্যার। তো ঠিক আছে স্যার, আর এইখানে ভালো তো হবে। যদি ওই ভিডিওটা দেখি, আপনার তো আসেনি, প্রশ্ন করতে হ্যাঁ পারবো। হ্যাঁ, আর আর স্যার যদি ব্যাকএন্ড বুঝতে পারেন তাহলে যে কোনো প্রজেক্ট নিজেই করতে পারবেন। জি স্যার। ঘুরা ফিরা তো এইটি, ঠিক আছে। এখন আমরা যদি আমি যদি এখন আপনাদের বলি একটা সিস্টেম বানাও, পিডিএফ আপলোড করতে হবে, চেঞ্জেস আছে কোনো? না স্যার, ওখানে জাস্ট পিডিএফটা লিখে দেবো। পিডিএফটা দিবেন, শেষ। জি স্যার। ঘুরা ফিরা তো সেমই, হুম। যা করছে তাই, ঠিক আছে, তো মাথা ব্যথা নিয়ে লাভ কি?
যা কিছু করছেন সবই কপি করে দিলে হবে জি নাই। স্যার? হুম। এখন যা কিছু করছেন সবকিছু কপি করে দিলে হবে? কিসে কপি করবেন স্যার? ওই যে অন্য একটা প্রজেক্ট করবো যদি। আরে আপনি এইটার মধ্যেই তো করতে পারেন, সমস্যা কি আর? যা বানিয়েছেন সেটার মধ্যেই করেন না। আমি তো এই প্রজেক্টে করবো, আমি তো কি কপি কিছু করবো কিনা? আমি তো কিছু করবো না, আমি তো এখানে স্যার, বানাবো। কিন্তু আমি যদি কপি করে তাহলে তো আমার নতুন করে কিছু মুখস্থ করতে হইতেছে না। আমি এটা লিখে আমি কপি করে হ্যাঁ, দিতেছি। তাহলে কপি করে নেবেন, একটা ফোল্ডারটারে ধরে ডুপ্লিকেট করে নেবেন, শেষ। স্যার ফোল্ডারটা। আমরা যখন ট্যুরে যাই তখন হুম। দূরের মানুষ যায় না, দেখা যায় ক্লোজ যারা এরাই যায়, এজন্য তো আর আরেকটা ডোমেন হোস্টিং কিনে তো একটা ওয়েবসাইট বানানোর দরকার হয় না। রিয়েল লাইফে কতটা ফলপ্রসূ হবে বিষয়টা? ডোমেন হোস্টিং বলতে ডোমেন হোস্টিং কিসে বানাবেন? মানে ডোমেন হোস্টিং কিনতে মানে চাচ্ছেন? একটা অ্যাপস পরিচালনা করতে অবশ্যই লাগবে না, ডোমেন আরে হোস্টিং ওইটা লাগবে তো না? লাগবেই, ওইটা তো এখন অবশ্যই। একটা ট্যুর আমরা যাব, দেখা যায় যে শর্ট প্ল্যানিং থাকে, যে হুট করে হয়ে যায়, আর এটা হুম। ক্লোজ যারা আছে এরা হয়, দূরের হুম। লোক তার থাকে না, কাছের লোক। হুম। হুম। এক্ষেত্রে তো হুম। এত ই করে ফ্যাসিলিটি করে তো টাকা কালেকশন করার দরকার হয় না মনে হয়। আচ্ছা, এইবার এখানে আসেন পয়েন্টে। আমি স্যার যে এটা জিনিসটা, করা যায় কি, ভার্সিটি গ্রুপে হ্যাঁ, দিয়ে দিলে বিভিন্ন ব্যাচের মানুষ এটা নিয়ে কাজ করতে পারে হ্যাঁ, বা আরে যেতে পারে। দেখেন আপনি সিম্পল জিনিস বুঝেন, কেন ট্যুর প্ল্যানার গ্রুপ কি নাই? হুম। ট্যুর প্ল্যানার নাই? আচ্ছা যারা স্যার। ট্যুরে নিয়ে যায়, শেয়ার ট্যুরে যায় না, শেয়ারলি শেয়ার হুম। করে ট্যুরে যায় না, ঠিক আছে? আমরা একটা ইনিশিয়েটিভ অনুযায়ী একটা প্রোডাক্ট বানাচ্ছি, ঠিক আছে? এটা তো ইনিশিয়াল স্যার ফেজ। জাস্ট আমরা লজিক গুলো শিখবো আর কি, লজিক এদিকে এদিকে আমরা শেখানো, হ্যাঁ। বিভিন্ন এখন জায়গায় আপনি এটারে কত বড় করতে পারবেন সেটা আপনার উপরে। আপনি এটা একটা সাস প্রোডাক্ট বানায় ফেলেন, সফটওয়্যার এজ এ সার্ভিস, ঠিক আছে? সমস্যা কিসের? আপনি এটা অ্যাপে কনভার্ট করেন, প্লে স্টোরে ছাড়ার জন্য। যে অ্যাপ বানাইলাম, এবার আমি প্লে স্টোরে ছাড়লাম, ছাড়ার পর এখন কি হলো যে সবাই আমার এটা ইউজ করতে পারতেছে। তো আমি আমরা এই অ্যাপটা বানানো শিখবো না? আমরা রিয়েক্ট নেটিভ শিখবো আমরা। ওকে। তো তাহলে এই জিনিসটা স্যার আমি যেটা বলছি সেটা হচ্ছে একটা ইউজ কেস, ঠিক আছে? এটা যে আপনার করতে হবে বিষয়টা এরকম তো না। জি জি স্যার। ওকে, বলেন আর কারো কোনো কোশ্চেন? এটাকে আমি cross করে দিই। স্যার আমাদেরকে একটু ইন্টারভিউ প্রস্পেক্টিভ দিয়ে একটু টাস্ক দিন, মানে কিভাবে আসলে কাজটা হয়। ইন্টারভিউ, ঠিক মানে ইন্টারভিউ নিয়ে? জি জি, প্রস্পেক্টিভ আর কি, মানে কিভাবে রিক্রুইটার যারা আছে কোয়েশ্চেন করে, কিভাবে এই ও আচ্ছা জিনিসগুলো আচ্ছা, চায়, এই সমস্যা নাই, জিনিসগুলো স্যার। ওগুলো তো আলোচনা করবোই আমরা, জি জি। এগুলো সমস্যা না। সেশন মনে আছে, আমি দেখলাম মডিউলের মধ্যে কিসের ওই যে ইন্টারভিউ এর। হ্যাঁ হ্যাঁ, এটা তো আছে। এখানে আলামিন তো নাই, আশিকুর, তারপর আছে আরিফ, আরিফ আসছে, আরিফ আছে, তারপর মহিবুল্লাহ আছে, তারপর হলো যে মোতাসাদেক আছে, তারপর সাকিব আছে, আলী হোসেন আছে, সুরুজ্জামান, সুরুজ্জামান নাই, তারপরে মুস্তাকিম আছে, তারপরে হলো যে এনামুল আছে, রিয়াজুল আছে, আশিক রেজা তো নাই। ঠিক আছে, ওকে। এবার বলেন কারো কোনো কোশ্চেন থাকলে। কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে নেক্সট। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখা করবো। আল্লাহ ওকে হাফেজ। এর স্যার। মাঝখানে সবগুলো জিনিস করে ফেলার ট্রাই করেন, জমায় রাখলে কিন্তু জমে যাবে, এটা মাথায় রেখে, ঠিক আছে? জি স্যার। স্যার স্যার, আল্লাহ। একটা বিষয় যে হ্যাঁ হ্যাঁ, এখানে এরর আসলে তো যে সবকিছু লাগবে না, মানে যা যা করছেন, বুঝি নাই। যা যা করছেন সবকিছুই তো লাগবে, কোনোটা যদি হ্যাঁ স্কিপ হ্যাঁ হ্যাঁ, করে কোনো যায়। কোনো কিছু স্কিপ হবে না, যা যা করছি নেক্সট প্রজেক্টে যা যা আছে এমনি চলে যাবে হুবহু, ঠিক তো আছে? একটা এরর আসতেছে স্যার, ওই যে হ্যাঁ, এটা সলভ হয় না। কি এরর স্যার? ওই যে এটার যে একটা এরর আসার কথা, যে পাসওয়ার্ড যে আমি ভুল দিলে বা স্ট্রিং না দিয়ে অন্য নাম্বার দেখি দিয়ে দেখি, দিলে, শেয়ার দেন।
খেয়াল করে মানে দেখা হুম। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হুম। তো এটাকে অ্যালাউ করতে হইতো নাকি? কোনটা? করতে দিলাম, নেটওয়ার্ক অ্যালাউ করতে হয় নাকি? না, দেন আগে সাইন আপে দেন না, কি হয় দেখি। ওকে দেখায় আমি। আচ্ছা, আমি তো কিছু এই যে পাসওয়ার্ডটা দিছি স্ট্রিং মানে নাম্বার, হুম। কিন্তু এখানে স্ট্রিং দিতে হবে না? এইচটিটিপি রাউটে জানতো, রাউটে উইদাউট। রাউট সাইন আপ ভ্যালিডেটর সাইন আপ ইউজার স্ল্যাশ সাইন আপ। আচ্ছা, এবার ইসে যান, অ্যাপ ডট জেএস এ যান তো। ওই যে অ্যাপ ডট জেএস। হুম। এবার পোস্টম্যানে যান তো। সার্ভার ইজ রানিং কেন হির হচ্ছে? এটা ওই যে অথবা স্ট্যাটাস এরর হ্যান্ডেলের থেকে আসতেছে না স্যার? এরর হ্যান্ডলারের কাছে যান তো। ঠিক আছে। তা পোস্টম্যানে যান তো, পোস্টম্যানে। পোস্টম্যানে একটু দেখি তো, দাঁড়ান। মেসেজ সার্ভার ইজ রানিং, ডেটা এইটা কেন? ইজ রানিং। ইউজার কন্ট্রোলারে যান তো। এখান থেকে আসছে। কিন্তু হেলথ চেকেরটা কেন হবে? আপনি তো রাউট চেঞ্জ করে হিট করছেন না। হেলথ চেকের রাউটটা দেখি, হেলথ চেকের রাউটটা জানতো। না, এই অ্যাপ ডট জেএস এ জানতো, অ্যাপ ডট জেএস এ যান। এখানে দুইটা কি, একবার হেলথ চেক আবার হেলথ চেক। একটা হেলছে ক্রাউড আর একটা হেলছে এই যে হেলথ চেক রাউট আর হেলথ চেক বলতে? check। আচ্ছা, এই যে এটা এক্সপোর্ট করছে হেলছে, হেলছে ক্রাউডটা হলো এই যে এইখান থেকে রাউটটাই সে নেট করবেন। অ্যাপ রাউট। ডট জেএস এ যান। স্যার একটা কন্ট্রোলারে হেলথ চেক আর একটা রাউটের জন্য তো করছিলাম। শুধু রাউটটা হেড করবেন, ওই নিচের কন্ট্রোলার কাটেন। হ্যাঁ। আর অ্যাসিং হ্যান্ডেলার এদিকে অ্যাড করছেন কে? কোথায় অ্যাড করবো? অ্যাসিং হ্যান্ডেলার এদিকে আসবে নাকি আজও? অফ করেন। আর অ্যাসিং হ্যান্ডেলার আগে অফ করেন, হয় নাই হয় নাই, অ্যাসিং হ্যান্ডেলার অফ করেন আগে। হুম। হ্যাঁ, এরপর উপরে যান।
এরর হ্যান্ডেলার সবার নিচে নেন, এরর হ্যান্ডলার সবার নিচে। সবার নিচে নেন এরর হ্যান্ডেলার। 23 নম্বর লাইনটা সবার নিচে নেন। হ্যাঁ, 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 এবার হিট করেন তো। হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। ওকে, স্যার বলেন। বলছিলাম স্যার অবজেক্ট আছে জাভাস্ক্রিপ্ট অবজেক্টে বিল্ট ইন মেথড, যেমন ম্যাথ একটা বিল্ট ইন মেথড না স্যার, হ্যাঁ, এরকম বিল্ট ইন মেথড আর কতগুলো আছে? কতগুলো আছে এটা কি স্যার মাথায় থাকে জীবনে? এটা গুগল করেন, একটা আছে কত মেথড আছে। মেথড তো মেলা, মেথডের What like অবস্থা একটু বলবেন? বুঝি নাই। আমি সার্চ করেছিলাম কিন্তু পাচ্ছি না আর কি, মানে জেনারেল মেথডে। কেন আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞান যে জাভাস্ক্রিপ্টের অ্যারের কতগুলো মেথড আছে, বা জাভাস্ক্রিপ্ট অবজেক্টের কতগুলো বিল্ট ইন মেথড আছে, তাহলে তো বলে দিবে লিস্ট। নর্মাল আছে এগুলো স্যার পপুলার, পপুলার গুলা মানুষ জানে, সবগুলো তার মানুষ জানেও না, সবগুলো ইউজই করে না, তারপর সবগুলো জেনে কি করবেন বলেন? কিন্তু স্যার আমি তো পাচ্ছি না স্যার। ম্যাথের ভিতর তো অনেকগুলো মেথড আছে আর কি। ম্যাথ ম্যাথের তো ভিতরে একটা মেথড থাকবে। ভাই বাইরে তো বলছিলাম ডাব্লিউ3 স্কুলে তো সব সাজানো গোছানো আছে, ওইখানে তো ইউজফুল মেথড ম্যাথ গুলো তো সব আছে তো অবজেক্ট। ডাব্লিউ3 স্কুলে। স্কুলে এই জায়গায় দেখা যাচ্ছে অবজেক্ট মেথডটা আছে। এই বিষয়ে আমি একটু কনফিউজ। হ্যালো স্যার, হুম। একটু দেখা নাকি পরের ক্লাস? কি দেখবেন, কি দেখবেন? ওই লিস্টটা দিতে যাচ্ছে না, লিস্ট। লিস্ট আমি কই পাবো রে? লিস্ট গুগল রে জানে। কিসের আমি লিস্ট তো চাইতেছেন গুগল এটা কোন? আমি তো গুগলে সার্চ করছিলাম, মনে হয় আমার কিওয়ার্ড কোনো জায়গায় কিসের মিসিং কিসের হয়েছে। লিস্টটা কিসে যেতেছেন এটা কোন? জেস? আমি অবজেক্টে স্যার, যেমন অ্যারেতে মেথড গুলো সার্চ করলে তো আসে সরাসরি, কিন্তু আচ্ছা, অবজেক্টের অবজেক্ট, অবজেক্ট মেথডস, এই তো অবজেক্ট মেথড। হয়ে গেল, এই তো, এই এটা অবজেক্ট, এটা এই যে এইগুলো অ্যাসাইন, ক্রিয়েট, এন্ট্রিজ, ফর্ম, কিস, ভ্যালুস, গ্রুপ বাই, এই যে। অবজেক্ট ডট ডিআর, এইগুলো অবজেক্টের আন্ডারে। হ্যাঁ, বড় অবজেক্টের আন্ডারে। স্যার মানে আমি যেটা ভাবছিলাম, ম্যাথ হচ্ছে একটা অবজেক্ট, ম্যাথের আন্ডারে তো অনেকগুলো আছে, র্যান্ডম ম্যাথ, নাম্বার। ম্যাথ, আপনি কি ম্যাথের কথা, ম্যাথের কথা বলতেছেন? ম্যাথ যেমন একটা অবজেক্ট না, হুম। ওই রকম। এটা তো বিল্ট ইন ওই রকম, আর কি আছে কতগুলো বিল্ট ইন। এটা মেথড মনে হয়। ম্যাথ তো অবজেক্ট, ওর আন্ডারে অনেকগুলো মেথড আছে। আর বুঝছি। এই যে দেখেন কত রয়েছে। এগুলো সব ম্যাথের মেথড না? ম্যাথের না রে, এটা সব বিল্ট ইন জেস। আপনি কোনটা চাইতেছেন, ম্যাথের মেথড চাইতেছেন না জেস এর বিল্ট ইন অবজেক্ট চাইতেছেন? এগুলো কি অবজেক্ট না? ম্যাথের চাইতেছে ভাই, শুধু না কি স্যার, ম্যাথের? ম্যাথের আন্ডারে যেসব মেথড গুলো আছে ওইগুলো যাচ্ছে মেবি। আন্ডার এগুলো তো আমি সার্চ দিলে পাচ্ছি, কিন্তু আপনি এটা চাইতেছেন না? অবজেক্ট বিল্ট ইন ভাই অবজেক্ট চাচ্ছেনটা কি? এটা কোন কি চাইতেছেন এটা কোন?
বিল্ট ইন অবজেক্ট। এই যে বিল্ট ইন অবজেক্ট এটা দিলাম, এগুলো তো বিল্ট ইন অবজেক্ট। মেথড। এই যে বিল্ট ইন অবজেক্ট লন শেয়ার করে এগুলো দিই আছে, আপনার। এগুলো প্রত্যেকটার আন্ডারে কি অনেকগুলো মেথড মেথড আছে আছে তো? আবার। এখন আপনি কি এটার প্রত্যেকটা মেথডও চান? তাই ওই মেথড এইটা লিখে সার্চ দেন যে এটার এটার আন্ডারে যে প্রত্যেকটা কি কি মেথড আছে আমাকে সবগুলো আসবে দিয়ে না, দেন। আসবে না, আসবে না, আসবে না? আসবে না। এক একটার মেথড এমন আছে, এই উইন্ডোর আন্ডারে 1000 আছে। আহ উইন্ডো দেখাই নেই কনসোল লক কইরা। দেখাইছিলেন স্যার একবার। তাহলে উইন্ডোর আন্ডারে কত আছে? সব তো উইন্ডোর আন্ডারে, তাহলে আপনি কেমনে পাবেন? ঠিক যেটা আছে। যখন ব্যবহার হয় ওইটা হুম হুম। তাহলে ওইটা কি পসিবল নাকি? ওইটা তো কখনোই পসিবল না। আমি আগে এটা শেয়ার করে দিলাম, আর যেটা আপনার কাছে মন চায় পড়তে সেটা পড়েন, আর এটা দেখে দেখা পড়তে পারেন। ঠিক আছে? ওই, তাহলে ওর ভিতরে ওইগুলো পাবো কিভাবে? জন যেটা পড়বেন সিঙ্গেলটারে ধরে ধরে দেখবেন। সবগুলা জানতে হয় না স্যার, মাথা খারাপ করে না নিজের, তাহলে ঝামেলা হবে। উইন্ডোর আন্ডারে 1000 আছে, 1000 আপনি জানবেন। এই 1000-এর ভিতরে আবার নেস্টেড নেস্টেড আছে, আপনি জানে কি করবেন কোন আমারে? বই লিখবেন কোনো? পুরা কোনো একটা বইও নেই এতগুলা। তো আপনি কেন জানতে যেতেছেন? যেটা যখন না, প্রয়োজন পড়বে সেটা না তখন কাজ করবেন। সবগুলা জিনিস কখনোই জানতে পারবেন না, এটা মাথায় নিয়ে নেন। ছবি বের করে স্যার একটু ভিতরটা দাও। এইভাবে শিখতে গেলে আপনি আজীবনও জাভাস্ক্রিপ্ট শেষ করতে পারতেন না। ঠিক আছে? যখন যেটা প্রয়োজন পড়বে তখন সেটার ইউজ কেসে নেন। ঠিক আছে? তাহলেই তো হয়। ঠিক আছে, থাকেন সবাই। আল্লাহ হাফেজ, আমি আরেকটা ক্লাসে যাবো আবার। ভালো থাকেন।